এক জানাজা, মানুষ মারা গেছে, আল্লাহ রসুলের যুগ, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। তা জানাজার নামাজ আল্লাহর নবী পড়াবেন। সঙ্গে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী কারমুল্লাহ আজু, প্রত্যেকটা সাহাবা, বড় বড় টপ মোস্ট সাহাবা হুজুর সব রয়েছে। আল্লাহর নবী তিনি স্বয়ং জানাজার নামাজ পড়াবেন। লাশের কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল যখন গেলেন এবং সাহাবারা যখন গেলেন, লাশের কাছে যাওয়ার পর দেখতে পাচ্ছে কাফনের ভিতরে একটা সাপ এইভাবে ঘুরছে এবং শরীরের মধ্যে ছোবল মারছে, গোস্তগুলো কেটে 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 খাচ্ছে। এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বললেন, হুজুর এ কি অবস্থা? এর কাফনের ভিতরে সাপটা গোস্তগুলো খাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হুকুম দেবেন। বলে কিসের? ওই সাপটাকে কোন থেকে বার করে ফেলে দেবো। যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে সাপটির আল্লাহ পাক জুবানকে খুলে দিলেন। ওই সময় সাপটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে এমন সময় তিনি চিৎকার করে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন সময় এই কলমাটা পড়বার পরে সঙ্গে সঙ্গে ওই সাপটি জুবানকে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে খুলে দেয়। সঙ্গে সঙ্গে সাপটা চিৎকার করে বললেন, ইয়া আবা বকর। পাশে কিন্তু ওমর আছে, ওসমান আছে, আলী আছে। অবলা জন্তু কাউকে চিনতে পারবে? জোরে বলে চিনতে পারে? মনিবকে চিনতে পারে। মনিবকে চেনে না? দেখবেন ঘোড়া হোক, গরু হোক, কুকুর হোক, বাঁদর হোক, মনিবকে চেনে না? যেরকম তাকে শিক্ষা দেয় সব শিক্ষে। যাই হোক, সাপটি সালাম দিচ্ছে একদম নাম ধরে, ইয়া আবা বাকারিন। সাপটা জানতো ইয়া আবু বকর, ওমর, ওসমান, ওই গনি, জানতো না। তখন আবু বকর সিদ্দিক চুপ করে গেছে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে যায়। ওই সময় সাপটা চিৎকার করে বলেছিলেন, হে আবু বকর, তুমি আজকে আমাকে সরবার জন্য তুমি আজকে আমাকে এই কাফনের ভিতর থেকে তুলতে চাইছো? না না, খবরদার, বুঝে জেনে রেখো, আমাকে তুমি কোনোদিন তুলতে পারবে না। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ এই বান্দার কাফনের মধ্যে আমাকে ফিক্স করে দিয়েছে। ওই ব্যক্তিটার আপনার কি বলে গোস্তগুলো কেটে কেটে খাচ্ছি বলে তোমাদের কষ্ট হচ্ছে। কি কারণে এটা করলাম তোমার সে কারণটা জানতে পারলে না। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি রয়েছেন, আল্লাহ রাসূল রয়েছে। ওই সময় সাপটা আবু বকর সিদ্দিককে বলেছিল, ভাই আবু বকর শুনে রেখে দাও, এই সাপটি নামাজের কথা শুনেছিল, আপনার এই মানুষটি নামাজের কথা শুনেছিল, নামাজ পড়ে নাই, যাকাতের আল্লাহ পাক তৌফিক দিয়েছিল, যাকাত দেয় না, এই জন্য আজকে যাকাত দেয় নাই বলে। এবং যেখানে জান্নাতের বাগান তৈরি হয়েছিল, রিয়াজুল জান্নাত আমরা যেটাকে বলে থাকি, আজকে জান্নাতের বাগানে যারা বসে আছে বলে আজকে তারা জলসার মজলিসে বলতো, বসতো ঠিক কথা, কিন্তু তারা অনিহার মতো শুনে যেত। এই জন্য আমার আল্লাহ পাক আমাকে ফিক্স করে দিয়েছে, কাল কিয়ামত পর্যন্ত ওই মানুষটার ছবলে ছবলে সারা শরীরের গোস্তগুলোকে আমি সাপ খেতে থাকবো। যদি বলুন নাউজুবিল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে যদি বলা যাবে না নাউজুবিল্লাহ। এই আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের সাপ কাটবে? হ্যাঁ, তিনটে বিষয় বললো। এক নম্বর নামাজের গাফিলতি, কথা বুঝতে পারছেন তো নাকি? এই কথা বোঝা যাচ্ছে তো নাকি? এক নম্বর নামাজের গাফিলতির জন্য আল্লাহ আমাকে ফিক্স করেছে লাশের ভিতরে। দ্বিতীয় নম্বর হলো যাকাত। অনেকে বলে হুজুর আমি গরিব মানুষ। হ্যাঁ, 100 আমার রাসূল পাক গরিব, আমরাও গরিব, ঠিক কথা। যাকাত হয়েছিল, যাকাত কিন্তু দেয়নি। আর 3 নম্বর, এই যে মিলাদ মাহফিল হচ্ছে, জলসা তো, এই যত আলেম ওলামা হজ করে গেল, আল্লাহ রসুলের বাণী বলে গেছে তো নাকি? কোরআন হাদিসের কথা আলোচনা করে যায়নি? তখন ওই সাপটি বলছে যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে
ওই ব্যক্তিটা কোনদিন সেইভাবে আমল করেনি বলে ওরই জন্য আল্লাহ পাকের হুকুমে সাপকে আমাকে হুকুম করা হয়েছে, এই সাপ তুমি তার শরীর থেকে গোস্তগুলোকে কেটে কেটে খাও। আর আবু বকরকে বলছে, আবু বকর, আজকে তো ওমরকে তো আমি বলতে পারতাম আবু বকর, উসমানকে তো বলতে পারতাম আবু বকর, আলীকে বলতে পারতাম আবু বকর, আমি তোমাকে নির্দিষ্ট করে কেন বললাম? স্বয়ং আল্লাহ পাক আমাকে জানিয়ে দিচ্ছে, এই সাপ তুমি আবু বকরকেই বলো, আনা আবু বকরিন। আরেকবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নিজের ভালো হলো, অনেকবার ভালো কথা বলেছি, হাদিসটা শুনে আমার বললে বিশ্বাস করবে না, আমার নিজের গায়ে কাঁটা দেয়। আমরা বলি হুজুর একটা জলসা দেবো, আলেম ওলামারা ওয়াজ শুনতেছি, খুব ভালো কথা, কিন্তু কাজের ওই শোনা শ্রবণের মধ্যে যদি আমল করে ফেলি, আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতি বলে কবুল করব। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফে হাদিসের মধ্যে নয়, মুসা নবীর নাম শুনেছেন? মুসা নবীর নাম শুনেন? মুসা নবী, ঈসা নবী। মুসা নবীর উপরে আল্লাহ পাক তাওরাত কিতাবকে নাযিল করেছিলেন, তাওরাত কিতাব। আর মুসা নবীর এক উম্মত, যত নবীর উম্মতরা, যত নবী এসেছেন, প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না বাপ? বলছে আল্লাহ আখেরি নবী আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো। ব্যাস, এরকম বলতেন নবীরা, বলতেন। তা এমন সময় মুসা নবীর উম্মত থাকে, যেটা আমরা যখন দুনিয়াদারি করছি, নামাজ পড়তো না, খোদাকে সিজদা করতো না। আল্লাহ পাক তার বয়স দিয়েছিল অনেক, পরস্পর যখন তাদের যুগে সব মানুষজন চলে যাচ্ছে আবার আসে, হয় না ভাই? আজকে জলসা যদি 50 বছর বয়স হয়, 50 বছর আগে যে মানুষটা ছিল তার বয়স প্রায় 90-95, সে আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে, তার ছেলে আপনার, তার ছেলে, এরকম হয় না? তো এমন সব ওই রকম ভাবে 2-3টে পিঢ়ি চলে গেছে, এবং সে ওই লোকটি যদি নামাজ পড়তো না, নামাজ পড়তো না। যখন নামাজ পড়তো না, তারা মনে মনে সবাই বল, দেখ এই যখন মারা যাবে না, এই লাশকে আমরা নোংরা জায়গায় ফেলে দেবো, গোসল দেব না, আর জানাজাও পড়বো। বেশ ভালো কথা। ওই যে সময় মানুষটি মারা গেছে, ওই সেই লোকগুলো সব ছিল, গোসল টোসল না দিয়ে নোংরা জায়গায় লাশটা ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক কত দয়াময়, দেখেন দয়াময়, কত মেহেরবানি করছে দেখেন। আমি সব মুসা নবীকে আল্লাহ পাক বলছে, এ মুসা, জি আল্লাহ, তোমার উম্মতকে এরা গোসল দিল না, জানাজা পড়লো না, কাফন পরালো না, এই নোংরা জায়গায় ফেলে দিল, কি ব্যাপার? আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজের দরবার, ওই সময় মুসা আলাইহিস সালাম বললেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আমার এই উম্মতটা কোনোদিন আপনাকে সেজদা করে নাই, অনেক বয়স পেয়েছে, কিন্তু সেজদা না করার জন্য আজকে আমাদের গ্রামবাসী, পাড়াবাসী যেসব লোকজন আছে, তারা বলছে এই মানুষটাকে আমরা গোসল দেব না, জানাজার নামাজ পড়বো না, এই লাশটা নিয়ে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ বললেন, এই মুসা, তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক বলছি, তোমার উপরে যে তাওরাত কিতাবটা নাযিল করেছি, ওই কিতাবের মধ্যে আখিরি নাম, আখিরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা আছে। যখন এই নামটা চলে আসে, নামের মধ্যে চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক ওই বান্দাটার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহ পাক আমার নবী আখেরি নবী, আমাদের নবী তো নাকি, জোরে বলো। ওই জন্য বলা, যখন মুহাম্মদ বলা হয়, বলে এই সঙ্গে সঙ্গে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, এইটা যখনই পড়বেন, এর ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বলে গণ্য করে নিতে পারে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বান্দা না, আখেরি নবীর উম্মতরা, আমরা চাইবো আল্লাহর কাছে। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের দেব। তা মুসা নবীকে এমন সব যখনই আল্লাহ পাক জানালেন, সঙ্গে সঙ্গে মুসা, এই লাশকে গোসল দাও, জানাজা পড়ো,
বলে হুজুর জীবনে কোনো নামাজ পড়ে না। ওরে খাবা, ওই আখেরি নবীর নামে চুমা দেওয়ার জন্য আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরেকবার যদি বলা যাবে না, একটু তৈরি হন। জানবেন আজকে মারা গেলে কালকে 2 দিন 3 দিন 4 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর, আর কেউ কিছু মনে রাখবে? যদি বলুন, একা এসেছেন মায়ের পেটে, কি যমজ ছিলেন না একা ছিলেন? একা ছিলেন, আর একাই যেতে হবে তো। এই জোরে বলো। যদি বর্ষার সময় হন, যদি মারা যায়, এমন সময় দেখা যাবে কবর থেকে পানি পানি উঠছে, পানি উঠছে, পানি উঠছে। ওই সময় দেখা যাবে 2টো কলা গাছকে নিয়ে সাইজ করে কেটে দুদিকে মাথার এবং দিয়ে আপনাকে মাটি দিয়ে দেবে। তখন তো কেউ আপনার ছেলে বা মেয়েরা, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন, গ্রামের মানুষ বলবে না, না রে ভাই লাশটা থাক না 2 দিন, পানিটা কমুক, কবরের পানিটা কমে যাক, তারপর দাফন করব। সেটা করবে? জোরে বলেন, করবে? তাহলে আমরা কি, আমাদের দাম কোথায়? আমাদের দাম নেই। দাম আছে কোথায়? আল্লাহর দরবারে। বান্দার দরবারে দাম নিতে যেও না, আল্লাহর কাছে দাম নেওয়ার চেষ্টা করো। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। আরেকবার যদি বলেন না, আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি ফজরের নামাজ পড়ে সাহাবাদের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করছে। এমন সময় আলাপ আলোচনা করতে করতে সূর্যটা উঁচুর দিকে উঠে গিয়েছে। এমন সময় সূর্যটা যখন দেখা যায়, আল্লাহ রাসূল বললেন, এই সাহাবারা তোমরা যে যার বাড়ি চলে যাও। প্রত্যেকটা সাহাবা প্রত্যেকের বাড়িতে চলে গেলে, যাওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীরা ঘরের দরজাখানা খুলে বললেন, হে আমার প্রাণের স্বামী জায়রা, তোরা তো আসতে লেট হলো কেন? বলে, আল্লাহ নবী সোনার জবানের কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে অনেকটা সময় চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েগুলো চিৎকার করে বলছে, হে আমার স্বামীগণেরা, আপনার শুনে রেখে দিন, আজকে আল্লাহ নবী সোনার জবানের কথাগুলো আমরা শুনতে চাইছি। ওই সময় সাহাবারা জোহরের নামাজ আদায় করতে যায়। জোহরের নামাজ আদায় করতে গিয়ে সাহাবার আমার নবীকে সালামটা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের মেয়েগুলো আপনার সোনার জবানের কথা শুনতে চাইছে। আমার নবী, আপনার নবী দয়া নেই বলে উঠলেন, ফালা তাফআল, ফালা তাফআল, কখনো নয়, কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে পাঠাবার দরকার নাই। আমি আমার তোমাদের মা আয়েশা আছে, আয়েশার কাছে তুমি একবার তোমাদের মেয়েগুলোকে পাঠিয়ে দাও। জোহরের নামাজ পড়ে পাঠাবে, তারা ঘরে এসে মাগরিবের নামাজ আদায় করবে। আয়েশার জবান থেকে যেটা শুনবে মনে মনে ভাববে, আমি রাসূলুল্লাহ আমি বলে দিয়েছি। ওই সময় যখনই কথা বলে দেয়, ওই মেয়েগুলোকে আম্মাজান মা আয়েশার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আম্মাজান মা আয়েশার ঘরে যায়, এমন সব আলাপ আলোচনা করে। একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। সঙ্গে সঙ্গে একজন মহিলা মেয়ে ছেলে দাঁড়িয়ে আম্মাজান মা আয়েশাকে দাঁড়িয়ে সালামটা দিয়ে বললেন, আম্মাজান আপনি আমাদের বেয়াদবি ক্ষমা করুন, মাফ করবেন। আপনি যদি হুকুম দেন, আপনার ঘরে বাতিটা একটু জ্বালিয়ে দিচ্ছে, এক বাতিটা জ্বালিয়ে দিই। সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবীর আহলিয়া বললেন, কোনো কথা বলছেন না। এমন সময় আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যায়। ওই সময় মেয়েগুলো কাঁদতে কাঁদতে বলছে, আম্মাজান মায়ুতি গিয়ে, আম্মাজান আপনি কেন কাঁদছেন বলে শুনে রেখে দাও, তোমার নবী, আমার নবী, দয়ার নবী আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিনে আসর মুহাম্মদ যখন তুলবেন, গরিবের সঙ্গে যেন আমার আশার নেশা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। ওই সময় আম্মাজান মা আয়েশা বললেন, এই মেয়েরা তোমরা খবরদার কেঁদো না, কেঁদো না, তোমরা যে যার বাড়ি চলে যাচ্ছ, কোনো রকম টেনশন করো না। আম্মাজান কি ব্যাপার একটুখানি বলে দিন। শুনে রেখে দাও, তোমার নবী, আমার নবী, দয়ার নবী মাগরিবের নামাজ পড়ে আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আমার ঘরের মধ্যে যদি একটা ছুঁচ পেরেক পড়ে থাকে, আমি আয়েশা সেটাও চামড়ার চোখে দেখতে পেয়ে যাই। আরেকটু আওয়াজ দিয়ে যদি বলা যায় না, আমরা অনেকে আছি বউকে ধরে পিটি,
আর মেয়েটা আল্লাহকে বলে, আল্লাহ তুমি উপযুক্ত আল্লাহ শাস্তি দিও, দুনিয়াতে যদি না শাস্তি দেওয়া হয়, ওই সাপ যেরকম কাফনের ভেতরে ঢুকে গেছে, শরীরে দংশন করছে, কামড়ে কামড়ে আপনার কি বলে গোস্ত খাচ্ছে, কোথায় যাবেন? কালকে সকালবেলাতে বললো, শাহিম ভাই বিশাল কিছু বলে গেল, সত্যি বললাম বাবু, কথাগুলো কিন্তু ঠিকই বলেছে। ওরে ভাই, মুখে বললে হবে না, কর্মে দেখাতে হবে। আমার রসুল বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, যারা এরকম জলসা করে, মজের মাহফিল করে, আমি শাহিম সিদ্দিকী, আমি ছাড় নই। বলে হুজুর আপনারা ছাড় নাকি? জেনা সাহেব, আমাদের আরো কড়া মাসলা আছে, আপনারা যদি আমার কথা না নেন, আমার এই মঞ্চে বক্তব্য দেওয়া চলিবে না। মশলা কোথায়? খালি হুজুর, দাদা হুজুর আমার জান 100 বার, আমি অস্বীকার করিনি, নওজুবিল্লাহ। 5 হুজুরকে জানের টুকরো, হ্যাঁ, নিজের বাপ থাকতে মিসলা হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, সবাইকে তানাদের বলতেন বড় আব্বাজান, মেজো আব্বাজান, ছোট আব্বাজান, ন আব্বাজান, সেজো আব্বাজান বলতো না বাপ? এই জুড়ে বলো, তারা কি বলেছিল আমাকে বাপ বলো? তারা বলেছিল? মেজো হুজুরকে বলতো এই তুমি আমাকে আব্বাজান বলো, বলতো কি? কিন্তু তানার চেহারা, তানার কথাবার্তা শুনে বলছে আব্বাজান। দেখেন, এবং তানাদের চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা, নবীর কথা, আল্লাহর ভয় ডরের কথা যখনই মনে পড়ে যাবে, যার চেহারা থেকে মনে পড়ে যাবে, আল্লাহ বলছে এই ওই ব্যক্তিও জান্নাতি হবে, আর যে দেখছে তাকেও আল্লাহ জান্নাতি করে দেবেন। আরেকবার যদি বলেন না, আমরা তো মিথ্যা কথা বলি, আমরা মিথ্যা কথা বলি। আপনি কি বললেন? হ্যাঁ ভাই, ক্যামেরা আমি বলে যাচ্ছি, আমরা সব মিথ্যা কথা বলি। আপনি বললেন হুজুর, দাদা হুজুরের আওলাদ আপনারা 100 বার। আমার দাদা হুজুরকে কত কষ্ট করেছিল, হ্যাঁ, কত মেহনত করেছিল। আপনার দাদুর বাপ, আপনার নানার বাপ, এই গ্রামের নাম কি? কুমারজোল। কুমারজোল তো ফুরফুরা যাওয়ার নিয়ত করতো, 5 দিন আগে থেকে তারা রেডি হতো। কেন? হাঁটে হেঁটে, পালকিতে, গরুর গাড়িতে, মোষের গাড়িতে, মাটিন ট্রেনে করে, অমুক করে তমুক করে দাদা হুজুরের মুখটা একবার দেখতে যাব। হয়তো না বাপ? একটু জোরে বলো, হতো না? আর বাড়ির মেয়েরা যখন বেরিয়ে যেত 5 ওয়াক্তের নামাজে আল্লাহ পাকের দরবার হাত তুলতো, আল্লাহ আমার স্বামী আমার মুজাদ্দিদে জামানের দরবারে গেছে, আল্লাহ আমার স্বামী 5 হুজুর কেবলার দরবারে গেছে, আমার স্বামীর মনের আশাকে পূরণ করে দিয়ে আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, এখানে তুলে হাত তুলেছি, আল্লাহ আমাকে এবং আমার স্বামী, আমার ছেলে মেয়েকে আল্লাহ তুমি জান্নাতি করে দাও। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দাদুর বাপেরা, নানার বাপেরা যখন যেত ফুরফুরা শরীফে হজ পাকে, যখন যেত 5 হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার সঙ্গে সাক্ষাৎ করতে যেত, বাড়ির মেয়েরা 5 ওয়াক্তের নামাজে আল্লাহর কাছে কাঁদতো যে আল্লাহ তার আসা যাওয়াতে কোনো বিপদ না আসে। সেখানে গেছে আল্লাহ, তার তিনি যে দোয়াগুলো চাইবে আল্লাহ তুমি কবুল করো। আপনার আমার বাড়ির মেয়েরা কবুল করে, এরকম নামাজ পড়ে, আপনি যখন বেরিয়ে যান, যখন চলে গেল বলে বালা গেল, স্বামী একটা বালা, বলছে বালা গেছে, ভালো হয়েছে। ও হুজুরে রাখতে পারলো না 2-4 দিন, 2-10 দিন রাখলে খুব ভালো হতো। কবরে গেলে ডান্ডাতে ঠান্ডা করে ফেলবে, আর কবরের মধ্যে শোয়াবার পরে না আর হুজুর আল্লাহর নবীর সময় দেখতে পেলো। হ্যাঁ, আল্লাহর নবীর সময়তে দেখা যাচ্ছে আমার রসুল পাক ডাইরেক্ট দেখছে সাপ কথা বলছে, সাপ ভিতরে রয়েছে। আর আপনারা আমার কবরে যখন দিয়ে দেওয়া হবে, সাপ গিয়ে কত কামড়ানো দংশন করছে দেখতে পাচ্ছি কেউ? জোরে বলুন। আর যারা আল্লাহর ভয় ডর নিয়ে চলাফেরা করেছে, আল্লাহ বলছে তাদের ঘর আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? কিছু বলবে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা। এটা কিসের? তো যাই হোক, আমার কথা শুনে কষ্ট হচ্ছে নাকি বাপ? সাবজেক্ট পাল্টে দেবো। দরুদ শরীফ বাবারে মারে করে পড়ছে, উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা।
الدين لنا والحق لنا والعاجل لنا والكل لنا الدين لنا والحق لنا والعاجل لنا والكل لنا الإسلام لنا دينا ميع القول لنا أجاجناه هو سقنا اللهم صل على وعلى عليه যাই হোক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বলছে হুজুর আমাদের বাড়ির মেয়েগুলো আমাদের বাড়ির আপনার কথা শুনতে চাইছে আমার রাসূল কি বললেন এই আয়েশার কাছে পাঠিয়ে দাও আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আয়েশার কাছে পাঠিয়ে দাও আজকের কথা বলছি ফুরফুরা শরীফের জলসা হচ্ছে আজকে আমি সকাল থেকে একবার নয় একাধিকবার শুনেছি বলে হুজুর প্রচুর মেয়ে ছেলে নেবে প্রচুর মেয়ে এসেছে আমি ধিক্কার জানাই আমার মুজাদ্দিদের জামানের সম্মুখে কোনো মেয়ে ছেলে দাঁড়াতে পারত না 5 হুজুর কেবলার সম্মুখে কোনো মেয়ে ছেলে দাঁড়াতে পারত না আজকে ইসলাম বলছি কবরে প্রত্যেককে যেতে হবে প্রত্যেককে কবরে যেতে হবে কবরে যাওয়ার আগে নিজের গুছাতে থাকে নচেত সাপ দংশন করবে সাপ খাবে আর তোমার বাপ তো আপনার ছেলে ফুটফুরাতে হুজুরে না বলে হুজুর দোয়া করতেন কাজ করে হুজুরে যাই দেখছে এখানে যদি চোখের পানি ফেলতে পারি মাশাআল্লাহ তাহলে আমার হাদিয়া ঠিক আছে তখন পেশো লোকগুলো বলবে এই কত দিলি 20 দিয়েছি আর 5 দে না বল কেন দেখিস কত কেঁদেছি জানিস এই তো অবস্থা বাস্তবটালি কথা বললে অনেকের গায়ে লাগবে কারণ অসুবিধা হচ্ছে না তো আমার কিছু যায় আসে না বন্ধ হয়ে যাক জলসা যে হাদিস শুনেছি যে হাদিস আপনাদের বললাম যে সাপ যদি আমাদের যদি দংশন করে কামড়ায় আর আপনারা শ্রোতা যে শ্রবণ করবেন আমি যে পীরজাদা আমি যে পীর সাহেব আমি যে হুজুর সাহেব আমার তো আমল নেই আমি তো নামাজ পড়িনি আমি তো বেনামাজি আমি ওয়াজ করছি কথা বুঝতে পারছেন না একটু ভালো হয়ে চলো আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মা খবরদার তুমি চিন্তা করো না টেনশন করো না তোমার নবী আমার নবী দয়ার নবী আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন গরিবী হালাত রাখবেন কাল কিয়ামতের দিন আসবে মুহাম্মদ জান তুলবেন গরিবের সঙ্গে যেন আমার হাসান আশার হয়ে যায় আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আর এক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন ফজরের নামাজ আদায় করে আম্মা জান মা আয়েশার কাছে গেলেন আম্মা জান মা আয়েশা তিনি আমার রাসূল পাকের জন্য রান্না করছেন আম্মা জান মা আয়েশার পাশে বসে বসে কথাবার্তা বলছেন বলতে বলতে এমন সময় এশা জোহরের আজানটা শুরু হয়ে যায় আমার নবী আপনার নবী দয়ার নবী এশার নামাজ জোহরের নামাজ আজান শুনতে পেয়ে যায় জোহরের নামাজটা তিনি আদায় করে সে দেখতে পাই আম্মা জান মা আয়েশা যেই জায়গায় রান্না করছিল সেই জায়গাতে নাই ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক বাম দিকে তাকায় আম্মা জান মা আয়েশাকে দেখতে পাচ্ছেন না ঘরের দরজাখানে এমন শাহাদাত আঙুলে ঠেল দিয়েছে নিজের চামড়া চোখে দেখতে পাচ্ছেন আম্মা জান মা আয়েশা সিজদায় পড়ে কাঁদছেন আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না সিজদা থেকে ওঠার পর আম্মা জান মা আয়েশা আমার আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে কাঁদছেন হাত তুলে ধরে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করছেন কেঁদে কেঁদে জার হয়ে যাচ্ছে যখন কান্না কমপ্লিট হয়ে গিয়েছে এমন সব দোয়া চাওয়া কমপ্লিট হয়ে যায় আম্মা জান মা আয়েশাকে আমার নবী আপনার নবী দয়া নেই প্রশ্ন করলেন আয়েশা মা ইউতিকে আয়েশা তুমি কাঁদছিলে কেন বলো আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অন্য কোনো কারণে আমার চোখ দিয়ে পানি আসে নাই
আপনার শোনার জবান থেকে আমি শুনেছি একটা ছুঁচকে মাটিতে যখন ভরে দেওয়া হয়, ছুঁচটা যখন তোলা হয় গায়ে যতটুকু মাটি, জাহান্নামের আগুনটা দুনিয়ায় ততটুকু এসছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, এমন সময় আপনি যখন নামাজ পড়তে গিয়েছেন, একটা আগুনে ঢিলা আংরা আমার হাতের মধ্যে পড়ে গেছে, ফুসা উঠে গেছে, এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল। আমি অজু করে সেজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছিলাম। আমার নবী, আপনার নবী, দয়ার নবী ওই সময় আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা তুমি শুনে রেখে দাও, তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি, কোন মেয়ে ছেলে পুরুষ মানুষ যেই হোক না কেন, সেজদায় গিয়ে উম্মতে মুহাম্মাদীদের জন্য যদি কান্নাকাটি করে, নিজের স্বামীর জন্য যদি কান্নাকাটি করে, ছেলে মেয়েদের জন্য যদি কান্নাকাটি করে, বাপ যদি স্ত্রীর জন্য কান্নাকাটি করে, স্বামী যদি স্ত্রীর জন্য কান্নাকাটি করে, পাড়া প্রতিবেশীর জন্য যদি কান্নাকাটি করে, ওই কান্নাকাটিকে আমার আল্লাহ পাক কবুল করে নিন, ওদের সকলকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে। নিজেরা তৈরি হন। আমি খালি লাইনগুলো দেখিয়ে দিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে না কারো? শেষ করে দেবো নাকি? বলে হুজুর তাড়াতাড়ি, তারপর একটু প্যাকেট না বসে খাওয়াবে, আবার প্যাকেট করে ঠান্ডা করে দিলে হবে? অল্প অল্প ঠান্ডা গরম গরম খাইয়ে দেবে, তবে তো ভালো লাগবে। বেশ খেপা, অসুবিধা লাগছে না আপনাদের? এই কষ্ট হচ্ছে না? নারে তাকবীর। এই ও মৌলী সাহেব পাড়া টুপিওয়ালা, খুব ঘুমোচ্ছে, কালো দাড়ি, ওই যে, হ্যাঁ তুলে দাও তো নাকে বাপ। ঘুমোচ্ছ? হ্যাঁ, এই ঘুমোচ্ছেন লোকটা না, কি বলতো? হ্যাঁ কি না কিছু বলছো না? কানে কালা আছো নাকি? ঘুমোচ্ছ? এখানে এসো না, ঘুমোচ্ছে? হ্যাঁ এখানে এসো। ভালো ছেলে হলে কি আর, ঘুমোচ্ছে তো, করুক না। ও তুমি কমিটির ছেলে? হ্যাঁ তাহলে এইখানে বসো, চেয়ারে বসো ভালো করে। এই কচি, এই অসুবিধা লাগছে আপনাদের না? বলে শাহিম ভাই এলে বড্ড এইসব কাজ করে, খুব খারাপ কাজ করে। এই আমি খারাপ কাজ করছি না? এই জোরে বলো, খারাপ কাজ করছি? সেদিনে মেদিনীপুরে একটা জলসায় গেছে, আপনারা অনেকে দেখতে পেয়েছেন, দেখি আপনার ফেসবুকে ছেড়েছে দেখি। আমি রাত্রির 2:30 পৌনে 3টের সময় স্টেজ উঠেছি, অনেক দূর থেকে এসে। আমি ওয়াজ করছি, এরকম ওয়াজ করতে করতে একটা তো বোতল খাওয়া মাল, পুরো বোতল পুরো লোড হয়ে গেছে। আমি যে, এই তুমি খেয়েছো? বলছে আপনার ফ্যান, আপনার আমি ফ্যান, আমি সারা রাত্রে আসিনি, আমি এখন এইছি। তোমার 2 নম্বর খেয়েছে, মাল টলছে, উঠে আয়। উঠে আসছে, বলছে আপনাকে ভালোবাসে, আমি উঠে আমি এসছি, খেয়েছি, সারা রাত আসিনি, আপনার ফ্যান। আমি কাছে আর খাবি? জি না হুজুর খাবো না। উঠবস কর, উঠবস করিয়েছি। উঠবস করার পরে ওয়াল্লাহ স্টেজ থেকে নেমে যখন এবার চলে যাব, হুজুর আসসালামু বলে আমার হাতে খুব চুমু দিচ্ছে। আমি আমার হাতটা তুই বারবার, নিজের মুখটা তো বারবার করেছো হারামকে, আমার হাতটাকে করলি বাবা বলে, আবার সেরে পাঞ্জাব হোটেলে গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুলেন 7 বার করে। আমি ওর, এই বোতা হারাম না বাপ, আমার মুখে চুমু দিচ্ছে। মহা বিপদ, কোথায় যাবে? না বললেই ভালো, বললেই খারাপ। আমি একটুখানি ব্যতিক্রম লোক তো, আমার ওই জন্য মানুষ আমাকে দাওয়াতও করতে চায় না, ভাই ওনাকে লিয়ে আসিস, বড্ড টাকাস টাকাস বলে। কথা বুঝতে পারছেন না? একটু ভালো হয়ে চলুন, আমাকে টাকাস টাকাস করতে হবে না, অটোমেটিকলি আপনার তখন কানের মধ্যে আওয়াজ আসবে, বান্দা তুমি আমার হয়ে গেছো, আমি আল্লাহ তোমার হয়ে গেছি। আরেকবার যদি বলেন না, একটা একটা মদিনা শরীফের, মদিনা শরীফ নাম শুনেছেন তো? জুড়ে বলো। আমার আখেরি রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ শুয়ে আছেন না, আরাম করছেন না? মদিনা শরীফের মেয়েরা এত সুন্দরী, আল্লাহ তাদের রোশনি দিয়েছে, রূপ দিয়েছে। ওই মেয়েটাকে দেখতে পেয়ে এক ছেলে বলছে, মানে বলছে আর নেকাহ মিন সুন্নাতি। এই মেয়ে, কি হয়েছে? বলে আপনাকে আমি, তোমাকে আমি বিয়ে করব। মেয়েটাকে ছেলেটা ডাইরেক্ট প্রস্তাব দিচ্ছে, আমি বিয়ে করব। যখন বলেছে তখন মেয়েটা জিজ্ঞাসা করছে, আকিমুস সালাত,
দেখেন সে প্রথমে হাদিসে চলে আসছে। প্রথম যে হাদিসটা বলেছি তার রেফারেন্স কিন্তু প্রত্যেকটা হাদিস দিয়ে দেবো ইনশাল্লাহ। বলছে আকিমুস সালাত, নামাজ পড়ো। ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ছেলেটা আরবিতে বলছে লা 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 লা, লা মানে হচ্ছে না, আমি নামাজ পড়ি না। তখন মেয়েটা বলছে তুমি 40 দিন নামাজ পড়বে 5 ওয়াক্তের, 41 দিনের মাথায় আমার কাছে আসবে, আমি তোমার প্রস্তাবকে গ্রহণ করব ওই দিনে। তুমি 41 দিনের মাথায় যেদিনে আমার ঘরে আমার কাছে এসে আমাকে বিয়ে করতে আসবে, আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। কেন? তোমাকে আমি নামাজের কথা বলেছি। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেটা নামাজ পড়ছে তো কার জন্য? মেয়েটার জন্য না? জোরে বলো। মেয়েটার জন্য। ওই সময় ছেলেটি নামাজ আদায় করে, এমন সময় 5 ওয়াক্তের নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে বলে আল্লাহ গো ওই মেয়েটাকে পাবো কি করে, আমি ওই মেয়েটাকে পাবো কি করে? 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন হয়ে যায়, 20 দিন হয়ে যায়, 25 দিন হয়ে যায়, আমার আল্লাহ পাকের দরবারে মেয়েটা ওই ছেলেটা আল্লাহ গো মেয়েটাকে পাবো কি করে, মেয়েটাকে পাবো কি করে? এমন সময় 25 দিন 30 দিন হয়ে যায়, 35টা দিন হয়ে যায়, সেই সময় বলে আল্লাহ গো ওই আমি মেয়েটাকে পাবো কি করে, আমি মেয়েটাকে পাবো কি করে? এমন সময় 37 দিন চলে গেছে, 38 দিনে মাথায় নয় 39 দিনে মাথায় আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলছে আল্লাহ তোমাকে পাবো কি করে, আল্লাহ তোমাকে পাবো কি করে? 40 দিন হয়ে যায়, 41 দিন 42 দিন 43 দিন হয়ে যায়। ওই সময় ছেলেটা আল্লাহ পাকের দরবারে বলছে আল্লাহ তোমাকে পাবো কি করে, তোমাকে পাবো কি করে? বলতে বলতে এমন সময় ওই ছেলেটার মনে পড়ে গেছে আজকে যেই মেয়েটাকে প্রস্তাব দিয়ে আসলাম সেই মেয়ে তো আজকে আমার তো যাওয়ার কথা ছিল। ওই মেয়েটার বাড়ি যখন গেছে সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেটি ওই ছেলেটাকে প্রশ্ন করলে হে ছেলে তোমাকে তো আমি বলেছিলাম 40 দিন নামাজ পড়ে 41 দিনের মাথায় তুমি আমার কাছে আসবে। ওই সময় ছেলেটি সঙ্গে সঙ্গে বলছে এই মেয়ে শুনে রেখে দাও, আমার 39 দিনের পর থেকে আর তোমার কথা খেয়াল নাই, আমি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাই আর বলি আল্লাহ তোমাকে পাবো কি করে, তোমাকে পাবো কি করে, তোমাকে পাবো কি করে? এই মেয়ে শুনে রেখে দাও, তোমার আমার বিয়েটা আল্লাহ পাকের দরবারে জমা থেকে যাক, কাল কিয়ামতের দিনে আসর মহামাটের পর আমার আল্লাহ পাক তোমাকে আমাকে এক জায়গায় থাকার জন্য তৌফিকটুকু দান করে দেয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ছেলে যদি ভালোবাসা করে খুব বাজে লোক, ওদের বাড়ি ছেলে মেয়ে দেওয়া যাবে না, ছেলে আনা যাবে না। ওরে খাবা মদিনার মেয়ে ছেলেটা কি হলো? এই মেয়েরা তোমাদের যখন ছেলে যখন প্রস্তাব দেয়, মোবাইলের প্রস্তাব দিচ্ছে, আজকাল ফেসবুকে প্রস্তাব দিচ্ছে, সঙ্গে সঙ্গে লিখে দেবে এই নামাজ পড়, নামাজ পড়। 40 দিন নামাজ পড়ে 41 দিনের মাথায় আসবি, তুমি আল্লাহ হয়ে যাবে আর আমিও আল্লাহ ওয়ালাকে বিয়ে করলে দুজনেই যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইবো, দুজনের হাত তোলাকে আমার আল্লাহ কবুল করে নেবেন। আরেকবার যদি বলেন, একটা স্বামী স্ত্রী সারা রাত্রি ধরে ঘুমালো, ফজরে উঠে নামাজ আদায় করলো, ভালো করে বুঝবেন। আর একটা লোক সারা রাত্রি কোরআন পড়লো, সারা রাত্রি নামাজ আদায় করলো, ভালো করে বুঝবেন। নামাজ কোরআন সারা রাত্রি পড়লো। আমার রাসূল বলছেন যেই মেয়ে ছেলেটি স্বামী স্ত্রী একসঙ্গে কি হয়েছে নাকি? কই মশা? আমার মশা কামড়াবে না, মশাও জানে জাল্লাদ। এই তোমাদের মশা কামড়াচ্ছে দেখি? হ্যাঁ ওরে খেপা, দরুদ শরীফ পড়লে মশা থাকে না। হ্যাঁ আপনি কি বললেন, ভুল বকছি নাকি? না নাউজুবিল্লাহ, ভুল বকিনি। হাদিস, যে মানুষটা আমার নবীর উপরে দরুদ পড়ে তার উপরে কোন রকম কোন জিনিস আসে না, আক্রমণ করতে আসে না। সরিয়ে দাও তো দিকটা। দরুদ শরীফ আল্লাহুম্মা থাকুন থাক। শেষ করে দেবো নাকি? হ্যাঁ শেষ করে দেবো? হবে? এই শেষ করে দেবো নাকি? হবে? ওই হাতটা তুলে দেখান তো। ওরে আল্লাহ, না দেখবে সব জজবে উঠে গেছো তো, আর ঠান্ডা হবে কখন? তারপর আর হয় না রে, চলে না, খবরদার নয়। মেয়ে ছেলেটি
বলছে তুমি 40 দিন নামাজ পড়ে এসো, আর 39 দিনের মাথা থেকে ছেলেরা বলছে আল্লাহ তোমাকে পাবো কি করে, তোমাকে পাবো কি করে, তো 40-44 দিন হয়ে গেছে, 43-44 হয়ে গেছে। তখন বল যাও তোমার আমার বিয়েটা আল্লাহ পাকের দরবারে জমা থাক। আরেকবার যদি বলেন না, আল্লাহর নবীর সাহাবা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিয়ে হবে। এই বিয়ের কথা বলতে গিয়ে বুখারী শরীফের আরেক হাদিস, বিয়ে হবে, বিয়ে হবে, বরযাত্রী সব এসে গেছে এবং বিয়ে পড়ানো হয়ে গেছে, যেটা কাবিননামা বলে, যেটাকে কাবিননামা বলে, তো মানে বিয়ে শাদী কমপ্লিট হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে আপনাদের দেশে আমাদের দেশে বাতাসা বা খোরমা দেয় না, খোরমা দেয় না, খেজুর খোরমা, সেই রসুল পাকের সুন্নাত, সে খেজুর ও আছে, খোরমা থাকবেই। সে আপনার হুগলি, হাওড়া, 24 যেখানে হোক মিষ্টি, মানে একটু খোরমা হলে খুব ভালো হয়। পায়ে কি হলো, পড়ে গেছে, লাগছে, কি হচ্ছে, দুদিন পরে আর বলছি বললে খারাপ হয়ে যাবে, দরকার নেই। একটা কথা আছে কি জানেন তো, আপনাদের এলাকার একটা কথা আছে, আমি জানি, আমি বলবো, বললে খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, তাক বলে কাজ নেই। তা যাই হোক, কার কথা বলছিলাম, রসুলের কথা বলছিলাম তো নাকি, এই কার কথা বলছিলাম, আবু হুযায়ফা, তার বিয়েটা মাত্র হয়ে গেছে, সবকিছু জুবান দিয়ে বলে দিয়েছে, মেয়েটার সঙ্গে শাদী কমপ্লিট হয়ে গেছে। যখন মেয়েটার সঙ্গে কি হলো, আবার কার কিছু হচ্ছে নাকি, বাচ্চারা আসছে, মনে হচ্ছে যেন কোনো মেয়ের বাচ্চা হচ্ছে, করছে, মহা বিপদ, শেষ করে দেবো, বাচ্চাগুলোর জন্য সব তো শেষ হয়ে যাচ্ছে। এই তুই এখানে বস, এই তুই ওখানে বস। তা যাই হোক, তার যখন বিয়ে যখন হয়ে গেছে, এমন আল্লাহ নবী, আল্লাহ রসুল, তিনি একটা চিঠি পাঠিয়েছেন এক সাহাবাকে দিয়ে, যে হুযায়ফাকে হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি করা হবে। হুনাইনের যুদ্ধে, ভালো করে খেয়াল রাখবে, হুনাইন চিঠি লিখেছে আল্লাহ রসুল। যখন বিয়ে পড়ানো হয়ে গেছে, ওই চিঠিটা নিয়ে ওই লোকটি এসে, সাহাবাটা এসে সালাম দিয়ে মুসাফা করে হাতে চিঠিটা দিয়েছে। কার দিয়েছেন? হুযায়ফা। ওই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে ছোটের চিঠিটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায়, ওই চিঠির মধ্যে লেখা রয়েছে আসসালামু আলাইকুম। সালাম দিয়ে এমন সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে আসসালামু আলাইকুম, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে বলছি, এই হুযায়ফা, তুমি যে কোনো অবস্থায় থাকো, তুমি আমার কাছে চলে আসো, আমি রাসূলুল্লাহ তোমাকে হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি করতে যাচ্ছি। ওই সময় পাপনা স্ত্রীরা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই হুযায়ফা তিনি এমন রাসূল পাকের দরবারে যাবে কি, ওই সময় হুযায়ফার বড় ভাই বলছে, না না না, এই মাত্র তোমার বিয়েটা হয়েছে, আমি তোমাকে পাঠাবো না, 3 দিন পরে তুমি এখান থেকে বিদায় নিয়ে যাবে। ওই সময় হুযায়ফা চিৎকার করে বলছে, আমার স্ত্রীর দরকার নাই, আল্লাহর নবী আমাকে ডাক দিয়েছে, আমাকে এখনই যেতে হবে আমার রাসূল পাকের দরবারে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি চলে গেলেন, একটা জঙ্গলি উঠলে আল্লাহ রাসূলের দরবারে যায়। দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, জোহরে আসরের নামাজ পড়া হয়। মাগরিবের নামাজটা যখন হয়ে গিয়েছে, মাগরিবের নামাজ পড়ার পরে সুন্নত নামাজ পড়ার জন্য মসজিদ নববী থেকে বাইরে বের হয়ে গিয়ে হুযায়ফা সুন্নত নামাজ পড়ছে। একজন আল্লাহর বান্দা হুযায়ফাকে সালাম দিয়ে মুসাফা করে একটা চিঠি দিয়েছে। ওই চিঠিটা অন্য কারণ নয়, যেই মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটা চিঠিটা পাঠিয়েছে। হুযায়ফা নামাজ আদায় করবার পর চিঠিটা খুলে দেখতে পাই, মেয়েটি লিখেছে, হে আসসালামু আলাইকুম, হে আমার প্রাণের স্বামী, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিক কথা, কিন্তু আজকে আপনাকে চিনলাম না, আপনার সঙ্গে কথা হলো না, বার্তা হলো না, কাল কিয়ামতের দিনে আপনাকে আমি কি করে চিনবো, আমি এটাও জানি, যারা আপনার প্রধান সেনাপতি হয়, আপনি হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি হতে গেছেন ঠিক কথাই, কিন্তু আপনি ফিরবেন না দুনিয়া থেকে আমার জানা আছে, কিন্তু আজকে আপনাকে একবার যদি না দেখি, কাল কিয়ামতের দিনে আপনাকে আমি চিনবো কি করে। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চিঠিটা উল্টো পিঠে লিখে দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আমার প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে সাক্ষাৎ আমার দরকার নাই, দেখা করার দরকার নাই, যদি আল্লাহর
আত্মীয় হয়ে যেতে পারি, কাল কিয়ামতের দিনে আসবে মহামাঠেতে এমন জান্নাতের মধ্যে আল্লাহর হুরেরা আমার জন্য যথেষ্ট। আরেকটু জোরে বলা যায় না? আপনি আমি যারা এখানে বসে আছি না, হাসিস বললে বাড়ির মেয়েরা একটু খেপে যাবে, মেয়েরা হ্যাঁ এরকম করে হুজুর বলে গেল। শোনেন, আপনার স্ত্রী থাকবে না, আল্লাহর হুর মালাইকা এমন পাঠাবে, যেটাই চাইবেন জান্নাতে বসে সেটাই আল্লাহ পাক আপনাকে আমাকে সামনে এনে দেবে। আর একবার যদি বলা যাবে না, যদি বলেন আল্লাহ একটা সুন্দরী মেয়ে আমার খুব চাইছে, এসে হাজির হয়ে যাবে, এসে হাজির হয়ে যাবে। তা যাই হোক, এমন হুযায়ফা লিখে দিয়েছে তোমাকে আমার দেখার দরকার নেই, তোমার সঙ্গে সাক্ষাতের দরকার নেই, তোমার মতো স্ত্রীর সাক্ষাতের দরকার নেই, কিছু নেই, আল্লাহ আমাকে অনেক হুর মালাইকা দেবে, তাদের সঙ্গে আমি জীবনযাপন কাটাবো। আর একবার যদি বলেন না সুবহানাল্লাহ, ভালো কথা। আমার রাসূল পাক বিচক্ষণ নবী না? এই জোরে বলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভুল আছে বাপ? একটু জোরে বলেন। যদি মুখ বন্ধ রাখেন কাল কিয়ামতের দিন ওই সাপ কিন্তু আপনাকে দংশন করবে। একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর নবীর কোনো ভুল আছে? হ্যাঁ, আমার রাসূল পাকের কেউ ভুল ধরতে পারবে? আদম আলাইহিস সালামের ভুল আছে না? ভুল আছে না? ভুল নেই? হ্যাঁ, ইউনুস নবী মাছের পেট থেকে যিনি বেশি, কি নাম, কোন নবী? তার ভুল নেই? ভুল ছিল। কিন্তু আমাদের নবী, আমার আখেরি রাসূল, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, আহমদ মুস্তাফা, পিয়ারা নাম মুহাম্মদ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার কোনো ভুল নেই, থাকবে না। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মত হিসাবে একবার সুবহানাল্লাহ বলবেন, নারে তাকবীর। আমার আখেরি নবীর কোনো ভুল নেই। হুযায়ফা ও চিঠি লিখে দিয়ে দিয়েছে, চলে গেছে। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ার পরে, ফজরের আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে এমন সব বলে পাঠিয়েছে, এই ফজরের নামাজ পড়ে আমরা যুদ্ধের ময়দানে যাব, হুযায়ফাকে যুদ্ধের পোশাক পরতে বলে দাও। যুদ্ধের পোশাক পরে ফেলেছে, রেডি কমপ্লিট। আমার রাসূল পাক বলছেন, এই হুযায়ফা, তোমার বিয়ে হয়েছে না? আল্লাহ রাসূলের সম্মুখে মাথা তুলতে পারে? নাউজুবিল্লাহ। মাথা হ্যাট করে বলছে, নাম, হ্যাঁ হুজুর আমার বিয়ে হয়েছে। এই তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসছো? দেখেন, স্ত্রী কিন্তু একটা ভাইটাল, একটা আপনাকে জান্নাতে না যাওয়ার একটা ভাইটাল জায়গা। আপনি বলবেন কেমন করে হুজুর? আছে, হাদিস আছে, বলবো, বলতে গেলে সময় চলে যায়, বলতে হবে নাকি? না থাক, ওটা পরে হবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা হচ্ছে না তো? তা যাই হোক, তো ওই মেয়েটি, আল্লাহ রাসূল বলছে, এই তোমার কি হলো? তোমার স্ত্রী আছে? জি হুজুর। তুমি বিদায় নিয়ে এসছো? বলছে লা লা ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় নিয়ে আসিনি। ওই সময় আল্লাহর নবী, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, হুযায়ফা তুমি শুনে রেখে দাও, আজকে তোমার শাদী হয়েছে ঠিক কথাই, তোমার স্ত্রীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয় না, কথা ঠিক আছে, কিন্তু কাবিল তো যালিকা লিনাফসি, আমি তাকে গ্রহণ করেছি নিজের নফসের জন্য, এটা তুমি বলে ফেলেছো। এই হুযায়ফা, তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায়টা নিয়ে আসো, যদি না বিদায় নিয়ে আসতে, যদি না নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি যদি দুনিয়া থেকে বিদায় নেবে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য যতই দোয়া চাই না কেন, আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতি বলে কবুল করবে না। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, যে আমি আল্লাহ আমার রাস্তায় যে ব্যক্তিবর্গরা দুনিয়া থেকে তাশরিফ নিয়ে আসবে, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, যে ফি সাবিলিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের প্রত্যেককেই আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী আপনার নামে দয়া নাই বললেন, এই হুযায়ফা, আমি রাসূলুল্লাহ এখানে উটের মধ্যে বসে আছি, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ
যুদ্ধের পোশাক পরে উটের মধ্যে চড়ে ঘরে গিয়ে এমন সময় আসসালামু আলাইকুম জোরে দিয়েছে, ওই সময় স্ত্রী বুঝতে পেরে গেছে না না এটা অন্য কারোর কাছে আপনার সালাম নয়, আমার স্বামীর হুযায়ফার সালাম। সঙ্গে সঙ্গে তিনি বের হয়ে গিয়ে ওয়ালাইকুম আসসালাম সালামের উত্তরখানা দেওয়ার পরে বললেন আপনি আমার স্বামী? বলে হ্যাঁ আমি তোমার স্বামী, আমার নাম হলো হুযায়ফা। হে আমার স্ত্রী তুমি শুনে রেখে দাও, তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আজকে আমি বিদায় নিয়ে যাচ্ছি, হুনাইনের যুদ্ধে আমি যাচ্ছি, তুমি আমায় ক্ষমা করে দিও। যদি হ্যাঁ বেঁচে থাকি তবে দেখা হবে, নচেত আমার এটা শেষ বিদায়। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন না 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 হে আমার প্রাণের স্বামী, আপনার সঙ্গে প্রথম দেখা হলো, এক গ্লাস শরবত করে দিই না। সময় নাই। আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওই সময় হুযায়ফার স্ত্রী বলছে আমার প্রাণের স্বামী একটু আপনি আমি দুজনে মিলে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতে থাকি। না 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 সময় নাই। ওই সময় হুযায়ফার স্ত্রী বলছে আমার প্রাণের স্বামী আজকে আমরা দুইজনে মিলে যদি এই জায়গায় দাঁড়িয়ে যদি কাঁদতে পারি, আমাদের চোখের পানি যদি জমিনে পড়ে যায়, আজকে আমাদের সাগীরা কাবীরা জাহিরি বাতিনি জানা অজানা গুনার জন্য আল্লাহ যদি জাহান্নামী করে দেয়, আমার আল্লাহ পাক ওই সময় মাটি আল্লাহ পাকের দরবারে সাক্ষী দেবে আয় আমার আল্লাহ হুযায়ফা হুনাইনের যুদ্ধের সেনাপতি হয়ে যাচ্ছিল, তার পূর্বে স্বামী স্ত্রী এই জায়গায় এক ফোঁটা করে পানি ফেলে দিয়েছে। আল্লাহ আমি আজকে মাটি সাক্ষী দিচ্ছি। আমার আল্লাহ বলো এই মাটি তুমি যখন সাক্ষী দিয়েছো, হুযায়ফার স্ত্রীকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিলাম। ওই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি চিৎকার করে বললেন হে আমার প্রাণের স্বামী স্ত্রী তুমি আমাকে বিদায় দাও। স্ত্রী স্বামী যখন বললেন বিদায় দাও, সঙ্গে সঙ্গে হুনাইনে আপনার কি বলে হুযায়ফার স্ত্রী এমন সময় চিৎকার করে বলতে থাকে আলবিদা আমি বিদায় নিলাম, আমি বিদায় দিলাম আলবিদা আমি তোমাকে বিদায় দিলাম। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। আল্লাহ পাকের দরবারে হাত তুলে হুযায়ফার স্ত্রী বলে আমার স্বামীকে আল্লাহ তুমি জান্নাতি বলে কবুল করে নাও। আল্লাহ তোমার দরবার হাত তুলছে আমার স্বামীকে জান্নাতি বলে। আমি জানি যে সেনাপতি হবে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহ তাকে তুমি জান্নাতি করো। আরেকবার জোরে বলা যাবে আমার ফ্যামিলি কবার বলেছে? খবর নিয়ে দেখেন, একবারও নয়। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি জিহাদের ময়দানে যাবে, ওহদের যুদ্ধে যাবে। প্রত্যেকটা সাহাবা হাতের নাম লেখা আছে, প্রত্যেকটা সাহাবার নাম লিখে দেওয়া হচ্ছে। এমন সময় দেখা যায় একজন বয়োজ্যেষ্ঠ সাহাবা আল্লাহর নবীর খোঁড়া সাহাবা আপনার পা দুটো খুঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন, মাফ করে দেবেন। হুজুর আমার নামটা আপনি একটুখানি লিখেলেন, আমি জিহাদের ময়দানে যাব। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন না 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 তুমি কি করে যা আজকে জিহাদের ময়দানে যাবে, তুমি খোঁড়া মানুষ কি করে যাবে, বাড়ি যাও। এমন আল্লাহর নবী বাড়ি যেতে বলেছেন, আবার চলে যাওয়ার পর আবার দ্বিতীয় দিন আল্লাহ রাসূলের দরবারে এসে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি আজকে জিহাদের ময়দানে যেতে চাইছি। আল্লাহর নবী বললেন না 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 তোমাকে খবরদার ওই জায়গায় তোমাকে যেতে হবে না, তুমি খোঁড়া মানুষ, তুমি কি করে যাবে। তৃতীয় দিন এসে যখন ওই কথা বলল আল্লাহর নবী, একই কথা যখন বললেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবাটা খোঁড়া সাহাবা বললেন হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার 4টে ছেলে আপনার খাতায় নাম লিখে দিয়েছে, আমার 4টে ছেলে দুনিয়া থেকে বিদায় নেবে, আর আপনার আর আমি তার বাপ, আমি দুনিয়ায় বেঁচে থাকবো এটা কোনোদিন হয় না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহ রাসূল বললেন আমি তো হুকুম দিলে হবে না, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে তুমি পারমিশনটা নিয়ে আসো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? আপনি যদি বলেন হুজুর এই গ্রামের লোকের সঙ্গে ঠিক করেছেন আমি ওই বাইরে কাজে যাব, আপনার স্ত্রী আছে, আপনি হুজুর মায়ের দরজা মা বাপ সাবজেক্টটা তো আলাদা, এখানে স্বামী স্ত্রীর ব্যাপার আসছে। আল্লাহ রাসূল বলে এই যখন আপনি বাইরে যাচ্ছেন কন্ট্যাক্ট হয়ে গেল, টিকিট হয়ে গেল, সব হয়ে গেল, বউকে কিন্তু বলেন চুপ করে আছে।
এরম আছে না? এই জোরে বলে, এরম আছেন না? এই খাবা, এটা মিনাখানা না কি জায়গার নাম, কি গ্রাম, কি কুমারজোল। কুমারজোলের ভাইয়েরা, মা বোনেরা, ভাইয়েরা শুনে রেখে দিন, মাসলা, এটা একটা মাসলা। কিন্তু ট্রেনের টিকিট কেটে ফেলেছেন, প্লেনের টিকিট কেটে ফেলেছেন, আমি অমুক দিনে বাইরে চলে যাবো, একদিন আগে বলবে জানো তোমাকে আমি বলিনি, জানো তুমি কি বলবে না বলবে, কালকে টিকিট আছে, আমি কালকে বোম্বে কাজে যাচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে বললে না কেন আগে থেকে? তোমার জামা কাপড় আমি ইস্ত্রি করাতাম, আমি কেচে দিতাম, সব ময়লা রয়েছে, না তুমি রেগে যাবে তো? আরে বাবা রাখবো তো কি হয়েছে? এরকম হয় না ভাই? জোরে বলে, এরকম কথা হয় না? ও হাদিস দেখেন, বলছে তোমাকে বলিনি তুমি না বলবে কোথায়, কি বলবে, ওর জন্য বলি না। আপনার স্ত্রীকে আপনাকে বলতেই হবে, তবে যাওয়াটা শুদ্ধ হবে। আল্লাহর নবী বলছেন তুমি খোঁড়ার লোক, আমি বারবার তোমাকে না বলছি না বলছি, তুমি হ্যাঁ বলছো, যাও তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো, ইয়েস নিয়ে এসো, ইয়েস বলে লিখে নিয়ে এসো, বা তুমি হ্যাঁ বলছো বলো। স্ত্রীর কাছে গেছে, কেউ হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, যা আমি একটু জিহাদে যাব। স্বামী স্ত্রীর মজা হয় না ভাই? হয় না? স্বামী স্ত্রীর মজা হয় না? কথাবার্তা বলতে বলতে একটু মস্করা হলো, মজা হলো, হয়, এটা যায়, কোনো অসুবিধা নেই। তেমন সময় তখন স্বামী খোঁড়া সাহাবা, তো খোঁড়া মানুষ, বলছে জানো আমি জিহাদে যাচ্ছি কালকে। তখন স্ত্রী বলছে তুমি জিহাদে যাবে, তুমি মধ্যে কিছু রাস্তা গিয়ে মাঝ রাস্তা থেকে ঘরে ফিরে আসবে, মাঝ রাস্তা থেকে ঘরে ফিরে আসবে, এরকম বলে না? যারা বয়োজ্যেষ্ঠ মানুষ হাঁটতে পারে, হাঁটলে ভাঁপ হয়, বয়স হয়ে গেছে, তুমি মিনাখা ওই হসপিটালের ওখানে হেঁটে হেঁটে যাবে, তুমি হাফ রাস্তায় বসে বসে, এরকম হয় না? বলেছে, তখন যখন বলেছে তুমি ফিরে আসবে, লোকটার খুব কানে লেগেছে, আল্লাহ কাছে হাত ধরেছে। কে? মেয়েটি, স্বামীটা, খোঁড়া সাহাবা। আল্লাহ, আমি যেখানে জিহাদের ময়দানে মরবো, সেই জায়গা থেকে কাল কিয়ামতের দিনে আমি উঠবো। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে যদি বলা যাবে না? যেখানে মরবো সেখানে কাল কিয়ামতের দিনে উঠবো, আমার কেউ না তুলতে পারে আমার লাশকে। ব্যাস, চলে এসেছে খোঁড়া সাহাবা রসুল পাকের কাছে এসছে। আল্লাহ রসুল কি খবর? বলে হুজুর আমি তো জিহাদে যাব। তোমার স্ত্রী পারমিশন দিয়েছে? এই আল্লাহ আমার সম্মুখে মিথ্যা কথা বলতে পারবে? মুজাদ্দের জামানের সম্মুখে মিথ্যা কথা বলতে পারবে কেউ? হ্যাঁ, আমার রসুল পাকের কাছে কেউ মিথ্যা কথা বলতে পারবে? কার সাহস ছিল? হ্যাঁ, নাউজুবিল্লাহ, কে বলবে? হুজুর আমি পারমিশন নিয়ে এসেছি। তাই ভালো কথা, জিহাদে গেছে, সব সাহাবারা মারা গেছে, আল্লাহ রসুল প্রত্যেকের জানাজার নামাজ পড়িয়ে দিয়েছে। আমার রসুল বলছে, এই মেয়েরা, তোমাদের যাদের স্বামী চলে গেছে তাদের লাশ, যাদের বাপ চলে গেছে, ছেলে মেয়েরা আছো তাদের লাশ সব গুছিয়ে নিয়ে চলে যাও, সবাই জানাজার নামাজ পড়ানো হয়ে গেছে, তোমাদের এলাকায় গিয়ে গিয়ে মাটি দাও, কবরস্থ করো। ঠিক আছে। ওই মেয়েটা এসছে ঘোড়া নিয়ে, উঁট নিয়ে, 4টে ছেলে মারা গেছে, 4টে ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে। এমন সময় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে 4টে লাশকে তোলা হয়ে গিয়েছে আপনার উঠের মধ্যে। এমন সময় স্বামীর লাশকে তুলতে চাইছে, স্বামীর লাশটা আর কখনো উঠতে চাইছে না। অনেক চেষ্টা করেছে, একজন নয়, 2 জন নয়, 5 জন 7 জন 10 জন 12 জন 15 জন মিলে চেষ্টা করে লাশটা তুলতে পারে নাই। ওই সময় আমার রসুল পাকের দরবারে ওই মেয়ে ছেলেটা চলে গেছে, রসুল পাকের দরবারে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজকে আমার 4টে ছেলের লাশকে আমি তুললাম, আমার স্বামীর লাশটা তো আমি তুলতে পারি নাই। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলল, মা শুনে রেখে দাও, তোমার স্বামী মানে ওই খোঁড়া সাহাবাটা কি একটুখানি বলে দাও। বলে না, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া
সাহাবী বলল, ওই খোঁড়া সাহাবার কথাটা আপনাকে বলল, আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, এই সাই মেয়ে ছেলে তুমি শুনে রেখে দাও, তোমার কাছে যখন পারমিশন চাইতে যাই ওই সময় তোমার স্বামী তোকে তুমি কিছু বলেছিলে কে বলো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলেছিলাম যে এটাই বলেছিলাম, মাস্কারা করেছেন, হাসি হেসে এসে বলেছিলাম আজকে তুমি যেতে পারবে না, মাঝ রাস্তা থেকে তুমি ফিরে আসবে। ওই সময় আপনার তো আল্লাহ রাসূল বলছে ওই সময় আল্লাহ পাকের দরবারে হাত তুলে কিছু বলেছিল কি বলো? বলে ওই সময় হাত তুলে বলে কি কি বল তা তো জানি নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মা শুনে রেখে দাও, তোমার স্বামী আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে বলেছিল আল্লাহ গো আমি যেখানে মরবো কাল কিয়ামতের দিনে আমাকে সেখান থেকে যেন তোলা হয় কেন? আমার স্ত্রীর কথাগুলো আমাকে বড় কষ্ট লেগেছে, ব্যথা লেগেছে, আজকে আমি যেতে চাইছি আল্লাহর রাস্তায়, আমাকে এইভাবে কেন কথাবার্তাগুলো বললো? আয় আমার আল্লাহ আমার লাশকে কাউকে তুলতে হবে না, যেখানে মরে যাব কাল কিয়ামতের দিনে ওই জায়গা থেকে উঠতে যেন পারি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সঙ্গে সঙ্গে বললো, এই মেয়ে ছেলে তুমি কি এরকম কথা বলেছিলে? বলে হুজুর স্বামী স্ত্রীতে এরকম কথা হয়, মাঝে মস্করা তো হয়। বলে শোনো মা, তুমি ওই কথা বলেছিলে বলে আল্লাহর তোমার স্বামী আল্লাহর দরবারে কেঁদে নিয়েছে, ব্যাস আল্লাহ পাক কবুল করে নিয়েছে ওই স্বামী তোমার স্বামীকে। আমি যতই সাহাবা দিই আর যতই মানে বীর পালোয়ান দিই, ওই লাশকে কেউ তুলতে পারবে না, ওই লাশ কাল কিয়ামতের দিনে ওই জায়গা থেকে উঠবে কাল কিয়ামতের দিনে। আরেকবার যদি বলা যাবে না, দুটোই কিন্তু কঠিন। স্ত্রীর পারমিশন নিতে হবে ঠিক কথা, কিন্তু স্ত্রীকেও ঠিক থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি বললেন স্ত্রীকে বলে এই তুমি নামাজ পড়ো তো, নামাজ আমার বাপ পড়ে না, মা পড়ে না, আমার গোষ্ঠী পড়ে না, আমাকে নামাজের কথা বলছে, এরকম আছে না? এই এরকম আছে না? জোরে বলেন না, আছে না এরকম? খবরদার নয়, আল্লাহর ভয় আল্লাহর ডরকে নিয়ে আসে। আল্লাহর ভয় আল্লাহর ডর যখন আপনার আমার এসে যাবে না, আর কোন রকম কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ বলবে যাও বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলেন, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে। আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে ওই উহুদের যুদ্ধের সময় যখন আল্লাহ নবীর দান শহীদ হয়ে যায়, দান শহীদ হয়ে গেছিল আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেছে। ওয়াইস করনি নাম শুনেছেন? এই জুড়ে বলুন। ওয়াইস করনি আখেরি নবীর উম্মত, তো উম্মত না? ডাইরেক্ট দেখা হয়নি রসুল পাকের সঙ্গে। যদি রসুল পাকের সঙ্গে ডাইরেক্ট দেখা হয়ে যেত তাহলে কিন্তু ওয়াইস করনি সাহাবা হয়ে যেতেন। মারাত্মক খুব জটিল কথা বলে যাচ্ছি, একটু মাথাটা খুলে নেবেন। তো যাই হোক, তা ওদের যুদ্ধের সময় যখন দান শহীদ হয়ে গেছে রসুল পাকের, ওয়াইস করনি শুনতে পেয়েছে, দাঁত ভেঙে ফেললেন। ওই সময় ওয়াইসকর্ণী আল্লাহ পাকের দরবারে হাত তুলে আবার বললেন, আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আজকে আমি ওয়াইসকর্ণী যেই দাঁতটা ভাঙলাম এই দাঁতটা যদি আমার রাসূল পাকের যদি ভেঙে না থাকে, পরের দাঁতটা যদি ভেঙে থাকে, ওই সময় ওয়াইসকর্ণী পাশের দাঁতটা তিনি ভেঙে ফেললেন। এইভাবে দাঁতগুলো ভাঙতে ভাঙতে 32টা পাটির দাঁতগুলো আল্লাহ ওয়াইসকর্ণী ভেঙে ফেলেছে। এমন সময় আপনার কি ওহুদের যুদ্ধেতে এমন সময় আমি একজন মহিলা মেয়ে ছেলে কাছে কুফরে মক্কাবাসীরা গিয়ে বলছে, এই মেয়ে ছেলে শুনে রেখে দাও, তোমার দুনিয়া থেকে তোমার ছোট ছেলে মারা গেছে, তোমার স্বামী মারা গেছে। ওই সময় মেয়েটা বলছেন, আমার স্বামী মারা গেছে, আমার বাচ্চা মারা গেছে, আমার মনে দুঃখ নাই, আমার মনে কষ্ট নাই। কাইফান নবী কাইফান নবী, আমার নবী কেমন আছে বলো, আমার রাসূল কেমন আছে বলো। সঙ্গে সঙ্গে একবার দুবার তিনবার পাঁচবার বলার পরে এক সাহাবা এসে বললে, মা খবরদার তুমি কান্নাকাটি করো না, তোমার স্বামীটা মারা গেছে ঠিক কথা, তোমার বাচ্চা মারা গেছে, আখেরি নবী তিনি কিন্তু সুস্থ রয়েছে। ওই সময় আল্লাহর নবী আল্লাহ রাসূলের দরবারে যখন এই কথা উঠে যায়, ওরা আল্লাহর নবীর কানে আপনার কি বলে, ওই মেয়েটার কানে যখন উঠে গেছে, সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, চলেন ভাই একটু আল্লাহর নবীর সঙ্গে আমাকে সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহ রাসূলের দরবারে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীকে যখন সালাম দেয়, আমার নবী আপনার নবী দয়া নাই বলে, আহারে আজকে তোমার স্বামীটা দুনিয়া থেকে চলে গেল, আজকে তোমার বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেল। সঙ্গে সঙ্গে মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, ইয়া
আমি বললাম হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আজকে আমার স্বামী মারা গেছে, আমার মনে কোনো দুঃখ নাই। আমার স্ত্রী, আমার ছোট বাচ্চা মারা গেছে, আমার মনে কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আর আপনার সোনার জীবনটা, আপনার সোনার মুখটা দেখে আমার অন্তরটা, আমার মনটা ভরে গিয়েছে। আমার বাচ্চাটা মারা গেছে, আমার মনে কোনো দুঃখ নেই। আমার স্বামী মারা গেছে, আমার দুঃখ নেই। আমার রাসূল হায়াতে আছে, আমার দিলটা এত বড় হয়ে গেছে। আরেকবার যদি বলেন না, হ্যাঁ, ওই জন্য বলা হয় যে নবীকে, আমার আল্লাহকে, আমার রাসূলকে, সব প্রত্যেকটা জিনিসের থেকে আমার রাসূলকে যে বেশি ভালোবাসবে, আল্লাহ তাকে জান্নাতি বলে কবুল করবেন। আরেকবার যদি বলেন, আর কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন, ভালো করে বুঝবেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ যদি পড়া জানেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা স্ত্রীর কাছে বসে বসে আলিফ বে তে সে জিম হা খা, আলিফ বা তা সা জিম হা খা পড়বেন। পড়লে কি হবে? যখন পড়তে থাকবেন না, কোরআনে হাত বুলোতে থাকবেন, যদি আল্লাহ আপনার মত দিয়ে দেয়, আল্লাহ বলে এই ও কোরআন পড়তে পারেনি, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করেছিল, যা ওই বান্দা গুনাহ করেছে, ওই গুনাহগুলো সব ক্ষমা করে দিয়ে আমি ওকে জান্নাতি করে দিলাম। আরেকবার যদি বলেন না সুবহান, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে, ওহদের যুদ্ধের কথা বলতে গিয়ে, আমার রাসূল পাকের দরবারে কথা বলতে গিয়ে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর ফারুককে বলে, ওমর তুমি আমার কাছে আসো। ওমর খলিফাতুল মুসলিমিন বলছে, আমার কাছে যখন আসো বলেছে, উনি বীর যোদ্ধা হলে কি হবে? থরথর করে কাঁপছে। রাসূল পাক দেখেছে, জি হুজুর সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। মানে রাসূল পাকের সম্মুখে দাঁড়িয়ে থাকলে কিছুটা বলতে বলে, হুজুর আমি হাজির আছি, বলি তো হুজুর এসে গেছি, হুজুর আমি। ওমর বলছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি আপনার দরবার, বলুন। আল্লাহর নবী তার জুব্বাটাকে গুছিয়ে বলে, এই শোনো ওমর। বলে, জি বলুন। এই জুব্বাটা নিয়ে তুমি ওয়াইস কারনির কাছে চলে যাও। তারপরে ওয়াইস কারনির কাছে যাওয়ার পরে ওয়াইস কারনি যদি আমার এই জুব্বাটা পড়ে, যদি সে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় গিয়ে 2টা হাত তুলে যদি কেঁদে ফেলে, চেয়ে দেয়, উম্মতে মুহাম্মাদি, মানে আমাদের, আমরা যারা বসে আছি, আমাদের উম্মতে মুহাম্মাদিরা যারা দুনিয়াতে আসবে বা এসেছে, তাদের প্রত্যেকের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরেকবার যদি বলেন না, ওয়াইস কারনি জুব্বাটা নিয়েছে কে? ওমর বিন খাত্তাব। হাঁটছেন হাঁটছেন, লোকজনকে জিজ্ঞাসা করছে, ভাই ওয়াইসের বাড়ি কোথায়? ভাই ওয়াইসের বাড়ি কোথায়? কেউ বলতে পারছে। একজন লোক বলছে, ভাই শোনো, তুমি ওয়াইস কারনিকে খুঁজে এক জায়গা থেকে পাবে, ফুরাত যে নদী আছে না? বলে, হ্যাঁ। ফুরাত নদী থেকে দেখবে ওযু করে উঠছে, হাড়ে আর চামড়া, শরীরে হাড় আর চামড়া আর কিচ্ছু নেই, আর কালো, পরনে বস্তার জুব্বা, মাথায় বস্তার টুপি, পরনে পায়জামা বস্তা। ঠিক আছে, খুঁজে 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 ঠিক ওই ফুরাত নদীতে গেছে, গিয়ে দেখছে ওয়াইস কারনি ওযু করে উঠে আসছে, ওই লোকের সঙ্গে কথা মিলে গেছে। তখন বলছে, আসসালামু আলাইকুম। বলছে, ওয়ালাইকুম আসসালাম। বলছে, আপনার নাম কি ওয়াইস? ওয়াইস কারনি বলছে, হ্যাঁ, আমাকে মানুষ ওয়াইস বলে ডাকে। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। 2-4 মিনিট পরে ওয়াইস কারনি বলছে, আপনি কে? বলছে, ওমর বিন খাত্তাব। হ্যাঁ? তখন ওয়াইস কারনি একদম চুপ, ঝরঝর করে পানি পড়ছে চোখ দিয়ে। খাত্তাবের বেটা ওমর, তুমি তো রাসূল পাকের সাহাবা না? বল, জি হ্যাঁ, আমি রাসূল পাকের সাহাবা। যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ওয়াইস কারনির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তখন ওমর বলছে, মা ইউটিকে, আপনি কাঁদছেন কেন? ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে সঙ্গে সঙ্গে ওয়াইস কারনি বললেন, আপনি কি কারণে কাঁদছেন কেন? ওয়াইস কারনি যখন আপনার কাঁদছেন, ওমর ফারুক বলেন, কেন কাঁদছেন বলেন? বলে, আমার আম্মা জান অন্ধ মানুষ ছিলেন, আমার আম্মা জানকে একদিন গোসল করিয়ে দিয়ে আম্মাকে খাইয়ে দাইয়ে বলেছিলাম, আম্মা জান আমি একবার আমার রাসূল পাকের সঙ্গে একবার দেখা করতে পারি। ওই সময় মা জননী বলেছিল, বেটা শুনে রেখে দাও, আমি অন্ধ মানুষ, আমাকে যে রাসূল পাকের কাছে নিয়ে চলে যাও, আল্লাহর নবী যদি আমার কাছে যদি ডাইরেক্ট চলে
চলে আসে, আমার রসুলকে আমি জাহিরি চোখে দেখতে পাবো না। এরই জন্য আমি তোমাকে বলছি তুমি যাও, চলে যাও, রসুল পাকের সঙ্গে সাক্ষাৎ করে এসো এবং আমার জন্য দোয়া তুমি চেয়ে আসবে। ওয়াইস কারনি যাওয়ার পরে এমন সময় খবর নেই আল্লাহর নবী কোথায় আছে, বলে 3 দিনের জন্য তিনি হিজরত করতে বেরিয়ে গেছে। ওয়াইস কারনি মনে মনে ভাবছে না না, যদি এখানে থেকে যাই আমার আম্মা জান কষ্ট পেয়ে যাবে, কষ্ট আমি দিতে পারবো না। সঙ্গে সঙ্গে মায়ের কাছে যখন আসছে এমন সব মা কাঁদতে কাঁদতে, এমন মায়ের জননীর কাছে কাঁদতে কাঁদতে ছটকে আসলেন। আসার সঙ্গে সঙ্গে মা বলবে বেটা শুনে রেখে দাও, তোমার সঙ্গে আমার রাসূলুল্লাহ জিয়ারত হয় নাই, আমি তোমার মা, তোমাকে আমি দোয়া দিয়ে দিচ্ছি, তুমি যখন চাইবে তখনই স্বপ্নের হালাতে, চোখ বন্ধ করা হালাতে আল্লাহ নবীর সোনার চেহারাটা দেখতে পেয়ে যাবে। আল্লাহ রাসূলের সোনার চেহারা দেখতে পাবে, কোনো চিন্তা নেই। যাও, আমার নবী, আপনার নবী, দয়ার নবীর কথা যখন এমন সময় মা জননী বলে দিয়েছে, ওই সময় ওয়াইস কারনি বলেছিল বেটা শোনা ভাই ওমর, আজকে তোমার সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে কতবার সাক্ষাৎ হয়, হাতে হাতে মোস্তফা করছো, গায়ে ঘাট ঠেকেছে, তোমাকে দেখতে পেয়ে আল্লাহ নবী শোনার চেহারা কথা মনে পড়ে যায়। ভাই তোমার সংবাদটা কি আছে বলো। ওই সময় জুব্বা মুবারকটা দিয়ে যখন কথাবার্তা বললেন, সঙ্গে সঙ্গে ওয়াইস কারনি এমন সব জুব্বাটা আপনার কিভাবে বুকের মধ্যে নিয়ে বললেন, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, এই জিনিস আমি জীবনে কোনোদিন পাবো না বলে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। ওয়াইস কারনি এমন সময় তিনি জুব্বাটা পরার পরে নামাজে তিনি দাঁড়িয়ে যায়, সেজদায় গিয়ে কাঁদছেন। দ্বিতীয় রেখাতে সেজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে চাইছেন। এমন সময় সূর্য ডুবে যাচ্ছে, ওই সময়তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ওমর, ওয়াইস কারনি কুম বিইজনিল্লাহ, ওঠেন, আল্লাহর হুকুমে ওঠেন। যখন এই কথা বললেন, উঠার কথা যখনই বলেছেন, যখনই উঠলেন, উঠার সঙ্গে সঙ্গে ওই সময় বললেন, ভাই খবর কি বলেন, আপনি কেন আমাকে তুললেন কেন বলেন, বলে এই কারণ, অন্য কোনো কারণে আমি তুলি নাই, একটি মাত্র কারণের জন্য আমি তুলেছি, সেটা হলো মাগরিবের সময় হয়ে আসছে, আমি বিদায় নিয়ে চলে যাব। শুনে রেখে দাও, তুমি যদি না আমাকে সেজদা থেকে তুলতে, আর আমার আখিরি নবীর উম্মতিদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যেত। যখনই তুমি আমাকে ডাক দিয়েছো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, শুনে রেখে দাও, তোমার আখিরি নবীর উম্মতিরা যদি সারা দিনে যদি 100, 200, 500 দিন অন্যায় করে আর 500 বার যদি ক্ষমা চেয়ে নেয়, তবে ইস্তেগফার করে নেয়, আমি আল্লাহ পাক তাদের আপনার তবে ইস্তেগফারকে, গুনাহগুলোকে মাফ করে দিয়ে আবার আমি আল্লাহ পাক কামেলে মোকাম্মল করে দেব। আর একটু জোরে বলা যাবে না? ওয়াইস কারনিকে যদি ওমর ফারুক যদি না তুলতো, আমরা সবাই আজকে আর কোনো গুনাহ চিন্তা থাকতো না। একদিকে ঠিক হয়েছে, আমরা যে মানুষ, আজকে বলুন তো, আজকে সারাদিনটা গেছে ঠিক কথাই, আজকে সকাল থেকে উঠে একবারও মওতের কথা মনে পড়েছে কারো? পড়েছে? একটু জোরে বলো, পড়েছে কারো? মরে যাব, কখন কি হবে, এরকম হয়েছে কি? সারাদিনে একবার হয়েছে, দুবার হয়েছে, তিনবার হয়েছে? খবরদার, সারাদিনে দুবার তিনবার করে মনে করবেন, আল্লাহ যারে ও মওতের কথা খেয়াল করে ওর বুকটা থরথর করে কাঁপতো, ওই কাঁপার জন্য আমি আল্লাহকে জান্নাতি করে দিলাম। আরেক বছর বলেন, আল্লাহর এক বান্দা নামাজে দাঁড়িয়েছে, ভালো করে বুঝেন, শেষ করে দেবো, নামাজ দাঁড়িয়েছে, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ। আল্লাহকে বলছে, আল্লাহ, ফেরেশতা বলছে, আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত গুনাহ রয়েছে তো? বলে হ্যাঁ। তা কি হয়েছে? আল্লাহ এই গুনাহগুলো কোথায় রাখবো? বলে একটা পাত্র নিয়ে এসে রেখে দাও। দেখেছি, রাখার পরে বলছে, নামাজ যখন কমপ্লিট হয়ে গেছে, বলছে আল্লাহ এই আপনার কি বলে গুনাহগুলোকে ওই লোকের গায়ে ফেলে দেবো? আমার আল্লাহ বলে, না না, খবরদার ফেলো না, ওই গুনাহগুলোকে ফেলবার জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, জাহান্নাম ওইগুলোকে জ্বালিয়ে দাও। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? চিন্তা করেছেন? আল্লাহর নবী জান্নাত জাহান্নাম সব ঘুরলেন, জান্নাতের দরজা টরজা স্তর সব থেকে শুনে নিয়ে আমার সব দেখছে, জান্নাতের দরজার কাছে দুটো চেয়ার আর জাহান্নামের দরজার কাছে একটা চেয়ার। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলে, এই জিবরিল, এই দুটো চেয়ার কার? বলে আপনার কলিজার টুকরা লাগতে জিগার ফাতেমা তো জোহরার দুটো ছেলে, ইমাম হাসান ইমাম হুসাইনকে আল্লাহ পাক জান্নাতের সারদার বলে কবুল করেছেন। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে তাই? বলে হ্যাঁ।
এই চেয়ারটা কার? একটা চেয়ার জাহান্নামে, ওটা হচ্ছে আপনার। আল্লাহ রাসূল বলছে আমি তাহলে জাহান্নামী? ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন, না না না, ওটা আপনার কি বলে আপনার জাহান্নামের দরজা বলে ডাকা রয়েছে, ঠিক কথাই। আজকে আপনার জন্য জাহান্নাম নয়, আপনার জন্য জাহান্নাম নয়। শুনে রেখে দিন, আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি জাহান্নামী হবে, ওই ব্যক্তিটা যদি আপনি যখন চামড়ার চোখে দেখতে পাবেন, তার ইবাদত বান্দেগি সালাম কালাম দরুদ শরীফ পড়ার মধ্যে যদি আপনি তার উপর খুশি হয়ে যান, এমন তাকে চিনতে পারবেন সঙ্গে সঙ্গে আপনি আপনার জান্নাতের দিকে ঘুরিয়ে দেবেন। ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই মিলে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। আরেকটু জোরে বলা যায় না? বুঝা, আল্লাহ পাক আপনি খুশি হয়ে যাবেন, জান্নাতের দিকে ঘুরিয়ে দেবেন, আর ইমাম হাসান হুসাইন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। আরেকবার জোরে বলেন না। ও চেয়ার কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে উম্মতগুলোকে চিনবার জন্য। আমাদের কিঞ্চিত পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহ আমাদের ঘরে জান্নাত অবশ্যই দেবেন। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা জান্নাতের আশা করি, আমরা জাহান্নামের আশা করি না। আরেকবার যদি বলেন। খবরদার, নিজেরা বুঝুন, বুঝে চলাফেরা করবেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের হায়াতকে দারাজ করেন, প্রত্যেকের নসিব, প্রত্যেকের তকদিরকে আল্লাহ যেন বড় করে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ। এই জালসা প্রত্যেক বছর হয়তো নাকি? হ্যাঁ, কত বছর হচ্ছে এটা? এই এটা কত বছর হচ্ছে জলসাটা হচ্ছে? কত বছর? কমিটির ছেলে কেউ নেই নাকি? আপনার কমিটি নয়? কত বছর হচ্ছে? যে ওই লেখা আছে এখানে, কত লেখা আছে? 29 বছর। জোরে বলুন মারহাবা। আল্লাহ আপনাদের 29 বছর বসার তৌফিক দিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না আল্লাহ আমিন। যাই হোক, জালসা সামনের বছর হবে তো? হ্যাঁ ইনশাল্লাহ হবে না? আল্লাহর একজন বান্দা আছে 30 কিলো চাউল দেবে আমার রাসূল পাকের নামে, আপনার বাপ মায়ের নামে, আগামী বছর। আছেন বাপ কেউ? একজন আল্লাহর বান্দা বলতে পারবেন? 30 কিলো চাউল আছেন? আমি চাঁদা তুলব না বেশি, আপনাদের বাবারে মারে করে কিছু বলে যাব না। আছেন একজন বান্দা? কি নাম? মৌলানা সাহেব বসে আছেন ওখানে, কেন এখানে আসেন? ও খোদা, এই লেখার কেউ নেই এখানে? এরা বলে যায় কোথায়, পালাই কোথায় রে? দরুদ শরীফ আল্লাহুম্মা। अंधेरी कब्र में मुझको अकेला छोड़ जावेंगे, वहाँ हो फजल से तेरी उजाला या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। আরে এরা কুতা, কমিটির ছেলে কেউ নেই নাকি? এরা ভাবে কি আমাদের ঘরে কি সব টাকা দিয়ে কেনা জিনিস না কি বলতো? সেই আমি খ্যাপার লোক, আমাকে সেই খ্যাপাচ্ছে। তো বললি যখন চিঠি কি বলে কাগজপত্র রাখবি তো নেই। কোথায় ছিল বাপ? বিরিয়ানি ঠিক করছিল? সামনের বছর বিরিয়ানি কি হবে? ওই মৌলানা সাহেব বলেছেন আমি 30 কেজি চাল দেবো ইনশাল্লাহ। কিন্তু মৌলানা সাহেব কি মৌলানা সাহেব বলছেন আমি 30 কিলো চাল দেবো। জোরে বলুন মারহাবা। আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? ওরে খ্যাপা, আলেমরা দেয় না, তোমাদের তকদির, তোমাদের নসিব বড়। আলেম বসে বলছে হুজুর আমি 30 কিলো চাল দেবো। জোরে বলুন মারহাবা।
আল্লাহর ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুচি রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ আমার রাসূল পাকের জিয়ারত না হওয়া পর্যন্ত আমার ভাইজানের মওত দান করবেন না। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে দিবে। আরেকজন আল্লাহর বান্দা আছেন 30 বস্তা দেবে, 30 কেজি দেবে, 20 কেজি, 20 কি নাম? আব্দুল্লাহ আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ। 20 কেজি তো না 30? 30 কেজি। জোরে বলা যাবে না মারহাবা। এবারে কত কিলো চাল রান্না করেছো? 75 কিলো। 60 কিলো উঠে গেছে বাপ। আর একজন 20 কিলো দেবেন। আর একজন আল্লাহর বান্দা কি নাম? শাহাবুদ্দিন। কত? 20। তাহলে কত হলো? 80। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ বিমারকে শেফা দান করে দেবে। আল্লাহ যারা যারা বসে আছে প্রত্যেকে নিয়তকে কবুল করে নাও। আল্লাহ আপনি আমার ভাইজানদের আল্লাহ দান খায়রাতকে কবুল করে নিয়ে সকলকে আল্লাহ আপনি হেফাজতে রাখবেন। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে দেখবে 80 কেজি হলো চাল তো নাকি? হ্যাঁ, আর 20 কিলো দিলে কত হয়? 100। আল্লাহর বান্দা একজন আছে, আর 20 কিলো করে দিবেন, 100 হয়ে যাবে। আছেন বাপ? আর একজন আল্লাহর বান্দা, ব্যাস কমপ্লিট করে দেব। আছেন? একজন আল্লাহর বান্দা নেই, 20 কিলো। যদি বলে হুজুর এটা খুব আমরা গরিব মানুষ, 10 কিলো করে দেন, 2 কিলো, 10 কিলো করে দুজন দেবেন। আছেন বাপ কেউ? যদি থাকেন তাড়াতাড়ি নামটা বলবেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের মনের আশা ইচ্ছাকে আল্লাহ যেন কবুল করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আল্লাহু আমিন। হ্যাঁ মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আমার ভাইরা যাচ্ছেন, আপনারা কারোর যা কিছু 200, 500, 1000, 2000, 2500 চেয়ে চাল আলু যার যেরকম হবে আপনারা সবাই দেবেন। তা 90 কিলো হয়েছে নাকি না 80 কিলো হলো? কত হয়েছে? 80। আর 10 কিলো দিলে কত হয়? 90। আছেন একজন? কত? 10 কিলো। শেখ আব্দুল বারি 10 কিলো, কত হলো? 90 হলো। আরেকবার জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? নারে দেখবে বাপ। আর একজন দেবেন জান্নাতি আল্লাহ করে দেবেন, 100 কেজি করে দেবেন একজন, 10 কিলো দিয়ে। হ্যাঁ কি আপনার বাড়ি এখানে? কোথায় এসছে? এখানে ব্যবসা করেন উত্তর 24, এটা উত্তর 24 নাকি? তো যাই হোক, তিনি নেবুতলা ওই সাইড থেকে, আপনার দেগঙ্গার ওই সাইড থেকে এসে কি দেবেন আপনি? আর 100 করে দিলেন, 100 হয়ে গেল নাকি? আরে বাবু আবার কি লেখা হয়ে গেছে? তাই আরেকজনের নাম কি? নব্বই হয়েছে তো? 90। আর একজন 10 কিলো দিলে 100 কেজি হয়ে যাবে। আছেন? মনিরুল মন্ডল, আনারুল, 10 কেজি চাল। জোরে বলা যাবে মারহাবা? আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে মারহাবা? নারে দেখবে বাপ। এর সঙ্গে লাগবে তা আলু। আছেন একজন? 1 বস্তা দেবেন? আছেন? 1 বস্তা আলু আমার রাসূল পাকের নামে 1 বস্তা আলু দিয়ে দেবেন। আছেন বাপ কেউ? 1 বস্তা আলু তাড়াতাড়ি বলবেন বাপ। অথবা যারা এখানে বসে আছেন প্রত্যেক ভাইয়ের কাছে আমার অনুরোধ, 200 টাকা করে দেবেন প্রত্যেককে।
আগামী বছরে 200 টাকা আছেন কেউ? হাতটা তুলে দেখাবেন একটু। 200 টাকা করে যদি থাকেন তাড়াতাড়ি নাম। কি নাম? মোহাম্মদ আয়েম মোল্লা। 200 টাকা জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। কবুল করো মনের বাসনা, কবুল করো মনের বাসনা। কাবা ঘর না দেখাইয়ে আমার ভাইজান কারোর মত দিও না আল্লাহ। আমার ভাইজানের হায়াতকে দারাজ করো, কিসমতকে বড় করো, নসিবকে বড় করো আল্লাহ। আমি 200 টাকা চেয়েছি, মোহাব্বতের সঙ্গে 200 টাকা দান করলেন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে নসিব করো। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 200 টাকা দিয়েছেন। আর একজন আছেন বাপ, কি নাম? 200 জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না মারহাবা? নারে তাকবীর। আর একজন আছেন 200 400 হয়েছে, আর 200 দিলে 600 হবে। আছেন বাপ? 200 টাকা তাড়াতাড়ি নাম বলবেন। কি গো, নগদ? হাসিনা বিবি তানার শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা নগদ দিয়েছে। জোরে বলেন মারহাবা। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে মারহাবা? তার শ্বশুর শাশুড়িকে আল্লাহ তুমি জান্নাতি করো। জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আল্লাহু আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 200 টাকা কেউ আছেন? হ্যাঁ, কজন হয়েছে 200 টাকা? 6 জন? 4 3 জন হয়েছে? 2 জন 400 হয়েছে। আর 200 টাকা আছেন কেউ? কি নাম? আশরাফ গাজী। এখানে বাড়ি? বলছে আমিও 200 কিলো দেবো। 200 টাকা যা আমারও মাথায় গেছে, 200 টাকা দেবো। জোরে বলুন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবেন মারহাবা? নারে তাকবীর। কবুল করো মনের বাসনা, কবুল করো মনের বাসনা। কাবা ঘর না দেখাইয়ে আমার ভাইজান কারোর মত দিও না। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। কজন হলো? 3 জন হয়েছে। 4 নম্বরে আছে 200 টাকা লেখাবেন। কি নাম? ইসরাইল মোল্লা। 200 টাকা কত হলো? 800। 4 জন হয়েছে 800। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা? আর একজন 800 200 দিলে 1000 হয়ে যাবে। আছেন বাবা একজন? কি নাম? মোহাম্মদ জাহিদ মোল্লা। 200 টাকা জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ ভাইজানদের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও আল্লাহ। আপনার বাইতুল্লাহ আর আপনার রাসূল পাকের দরবার শরীফে না যাওয়া পর্যন্ত আমার ভাইজানদের কারোর মত দিও না। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আমিন। নারে তাকবীর। কে? হ্যাঁ, মহিবুল মল্লিক দাদু নামে 200 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে সোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। 1200 হলো নাকি গো? হ্যাঁ, আগে 1200 হয়ে গেছে। আর 1400 করা যাবে না একটা দিলে? নেই। একজন আল্লাহর বান্দা 200 টাকা। ওই কি হাত তুলছে নাকি? মহিদুল গাজী। এখানেই বাড়ি তো? বলছে আমিও 200 টাকা দেবো। জোরে বলুন মারহাবা। কজন হলো? 7 জন। 7 দুগুণে 14। আপনি 2। কি নাম? এই ওই মুরব্বী, ওই তো চেয়ারে বসে আছে, রাইসেল গাজী। 200। কত হলো? কটা হলো? 1600 হয়েছে। 8 দুগুণে 16। এই আর 200 টাকা আছেন কেউ? 200 টাকা বেশি চাইনি বাপ। 200 টাকা চেয়েছে।
কি নাম? লিয়াকত গাজী। 200 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? কবুল করো মনের বাসনা, কবুল করো মনের বাসনা। কাবা ঘরে না দেখাইয়ে আমার ভাইজানদের মত দিও না। ভাইজানদের কিসমতকে বড় করো, নসিবকে বড় করো, রুজি রোজগারে বরকত দান করে দাও। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে দেখবে মাশাআল্লাহ। কত 18 হলো? হ্যাঁ, আর 200 দিলে 2000 হয়ে যাবে নাকি? আছে আর 200 টাকা দেবে, তাহলে 10 দুগুণে 20। আছেন বাপ? একজন বান্দা আল্লাহর, কি নাম? জয়নাল গাজী। 200 টাকা দিলেন, জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না মারহাবা? নারে দেখবে বাপ, এক বস্তা আলু চেয়েছিলাম, মনে আছে কি? কেউ আছেন? যে মোহাম্মদ মল্লিক 200, সরমান মল্লিক 200, জোরে বলুন মারহাবা। আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না মারহাবা? নারে দেখবে তাহলে 11 জন হয়ে গেল নাকি? হ্যাঁ, 11 দুগুণে 22 হয়ে গেছে। 24 করতে কত লাগে? 200। কত হয়েছে? 1200 হয়েছে। কটা লোকের হয়েছে বলো না? 11 দুগুণে 2200 না? আর 2400, আর 200 টাকা দিলে 2400 হবে। আছেন? আছেন বাপ কেউ? 200 টাকা দেবেন, অথবা এক বস্তা আপনার কি বলে ওই আলু দেবেন। আছেন? কি দেবেন? এক বস্তা আলু। বাহ, কি নাম যেন? রাইসাল গাজী। উনি টাকাও দিয়েছেন তো। বলছে আমি এক বস্তা আলু দেবো, জোরে বলুন মারহাবা। আর একটু আনন্দের সঙ্গে জোরে বলুন না মারহাবা। নারে দেখবে নারে দেখবে আল্লাহ ভাইজানদের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, সর্বদিক থেকে উন্নতি দান করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। আল্লাহ পাক যেন আপনাদের এই জলসাকে হামেশার জন্য আল্লাহ যেন মওজুদ রাখেন। আল্লাহ সকলকে সুস্থ রেখে এইভাবে আল্লাহ রসুল পাক ইসলামের সবরসানি করার মতো আল্লাহ তৌফিকটুকু দান করুক। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। এক বস্তা আলু হয়েছে? হ্যাঁ, এক বস্তা আলু হয়ে গেছে না? হ্যাঁ, এক বস্তা আলু তো হয়ে যাবে তো, হয়ে যাবে তো। বাহ, 50 কিলো এক বস্তা আলু দিয়ে দিয়েছেন, চাল ডাল জাল দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গরুর গোশ, গরু গোশ দিয়েছিল না? মোষ গরু কেনা হয়েছিল কত? 50 কিলো গোশ, তো অনেক টাকা। হরি আল্লাহ, 50, আপনার কি বলে 50 কিলো গোশ? হ্যাঁ গো, আপনারা যারা বসে আছেন যদি 2 কিলো করে দেন তাহলে তো হয়ে যাবে নাকি? হ্যাঁ, হবে না? বলে হুজুর আমরা সব প্রস্তুতি নিয়ে আসিনি, হঠাৎ করে বলছে হুজুর কি বলি, তাই তো ঠিক আছে। এখন না পারেন, এখন যদি না পারেন পরবর্তীতে আল্লাহকে, এটা আল্লাহকে খুশি করবেন, দানের উসিলাই আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করবেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? এক বান্দা, এক মেয়ে ছেলে, মহিলা দান করে, দানবীর, খুব দান করে। তবে এটা দান যখন করে, আর বাপটা হলো বখিল। বখিল বোঝেন? কৃপণ, কৃপণ হয় না? বুঝতে পারছেন না কথাটা? বাপটা হলো কৃপণ আর মেয়েটা হলো দানবীর। মেয়েটা যখন দান করে, যেই বাপ ঘরে ঢুকছে, একটা বুড়ি মেয়ে ছেলে যারা মানে চাইতে আসে, তারা এবার সব বলছে মা দুটো ভিক্ষা দাও। ভিক্ষা দিয়েছে, কই আমাকে দাও ভিক্ষা। টাকা দেয় না, এই ধরে লে রে বাপ। মাশাআল্লাহ, মেয়েরা অনেক টাকা দিয়েছে, ধরে লো।
দেখছে এই আমার কথা কি কষ্ট পাচ্ছেন বাপ? এই ব্যথা পাচ্ছেন? আপনাদের ঘরে কিন্তু আমি আপন ভেবে কথা বলছি, পর ভেবে কথা বলিনি। তো যাই হোক, যে কথা বলছি, তা মেয়েটা হলো কি দানবীর। দানবীর বলা হয় না, দান করে না, দানবীর। আর বাপটা হলো কৃপণ। এমন সময় মেয়েটাকে, একটা মেয়ে ছেলে যখন কোনো মেয়েকে দান করে, মেয়েটা মনে ভিতরে যায় আর বলে আল্লাহর হায়াতরাজ করুক, আল্লাহ নসিব বড় করুক, তকদির বড় করুক, ভালো জায়গায় বিয়ে সাথী হোক, এরকম করে বলে না? যারা ভিক খেলে তো দোয়া দেয় না, দোয়া দিচ্ছে। তখন মেয়েটার কাছে এসে বাপ বলছে, এই শোনো। বলে কি হয়েছে আব্বাজান? তুই ওই লোক মেয়েটাকে গিয়ে গেল, মেয়েটাকে দান করেছ? বলে হ্যাঁ করেছি। তোমাকে মানা করি? চুপ করে আছে। এবার বাপটি রাগের মাথায় বলছে, শোন, এবার যদি তুমি দান করবে, তোমার ডান হাতটা কেটে দেবো, ডান হাত কেটে ফেল দেবো। ভালো কথা, কিন্তু ও তো দান করে তো আল্লাহকে পেয়েছে না, নবীকে পেয়েছে না। সে কি করছে, মেয়েটা আবার একটা বুড়ি মেয়ে ছেলে এসছে, ভিখারি এসছে, তাকে দান করেছে। সে দোয়া চেয়েছে, আল্লাহ তোকে ভালো করুক, আল্লাহ তো নসিব বড় করুক, তকদির বড় করুক, আল্লাহ তোকে অনেক বড় জায়গায় যাওয়ার তৌফিক দান করুক, বড় রাজশাহীদের বাড়ি আল্লাহ পাক তোর বিয়ে দিক, খুব দোয়া চাইছে। আর মেয়েটাকে বাপ দেখতে পেয়েছে, মেয়েটাকে, বুড়ি মেয়েটাকে দেখে বলছে, মা শোন। বলে কি? কে তোমাকে এত দান করলো, দোয়া চাইছো? ওই বকিল বাপ বলছে, ওই বাড়ির মেয়ে। মেয়েটা তো চেনে না যে ওই বাড়ির মালিক, যে ওই বাড়ির একটা মেয়ে খুব দান করেছে। যখনই বলেছে, শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে মেয়েটি কি করেছে, ঘরে এসছে বাপ, এসে বলছে, মা শোন। বলে কি? তুমি দান করেছো? চুপ করে আছে, চুপ করে আছে। ওই সময় মেয়েটাকে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন প্রশ্ন করা হয়, এই মেয়ে তুমি কি দান করেছো কি, তুমি একটু বলে দাও। সঙ্গে সঙ্গে মেয়েটা চিৎকার করে বললো, আমি দান করেছি। সঙ্গে সঙ্গে বললাম, বাপ বলছে, এই মেয়ে ছেলে, তুমি আমার হাতটা, তোমার হাতটা বার করে দাও, আমি তোমার হাতটা কেটে দেবো। সঙ্গে সঙ্গে ছেলেটা, মেয়েটা মনে মনে ভাবছে, না না না, বাপ কোনোদিন হাত কাটতে পারে না। এই তোর হাসিস কেন বাপ? এই কালো পাঞ্জাবি না শার্ট, হাসছো? তোমার হাসছো? যত বন্ধ কর দি, শেষ করে দেবো নাকি বাপ? কারো কষ্ট হচ্ছে? ওরা ওদের মনের মতো হাসছে। মনে নেই একটু আগে আমি হাদিস বলেছি, যারা কোরআন হাদিস আপনার কি বলে নামাজ পড়েনি, যারা যাকাত দেয়নি, আর যারা ওয়াজের মাহফিলে বসে অন্য মনস্ক হয়ে যদি চলাফেরা করে, ওই ব্যক্তির কাফনের সঙ্গে সাপ, তার শরীর সারা জীবন যতদিন তুমি কবরে শুয়ে থাকবে, আর খেতে 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 থাকবে, দংশন করে খাবে। সাপের খাদ্য তৈরি করছে কেন? তা যাই হোক, মেয়েটাকে বলছে, এই তোর হাত বার কর, তোর হাত কাটবো। ওই সময় মেয়েটা মনে মনে ভাবছে, না না না, বাপ কোনোদিন মেয়ের হাত কাটতে পারবে না। এমন সময় হাতটা যখন বার করে দিয়েছে, ডান হাতটা বার করে দেয়, বাপ এমন সময় দা আনতে বলেছে, দা এনেছে, একটা কোপ মেরেছে, এমন সময় হাতটা কেটে দূরে সরে ছটপট করতে থাকে হাতটা। ওই সময় মেয়েটা মনে মনে ভাবছে, আমি যদি মায়ের বাড়ি যাই, আমার মামার বাড়ি যাই, আমার আব্বাজানকে আমার মামারা কষ্ট দেবে, আমার যে কোনো আত্মীয়র বাড়ি যাবো আজকে, তাকে আমার মাকে বাপকে কষ্ট দেবে, আমি আমার বাপকে কোনোদিন কষ্ট দিতে চাইছি না। এমন সময় মেয়েটা অনেক কষ্ট মেহনত করে থাকতে না পেরে হাতের মধ্যে কাপড়টা জড়িয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 1 মাস, 1.5 মাস, 2 মাস হয়ে যায়, 6 মাস, 7 মাস হয়ে যায়। এমন সময় মেয়ে ছেলেটা জঙ্গলের মধ্যে থেকে যায়। কিন্তু জঙ্গলের মধ্যে থাকলে কি হবে, ওই সময় দেখা যাচ্ছে মেয়েটার কাপড়ে একটা মাত্র পরিধানের কাপড় ছিল, সেই কাপড়টা ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়। মেয়েটা গাছের মধ্যে উঠে পড়েছে। গাছের মধ্যে উঠে এমন সময়, আল্লাহ আপনার কি বলে, কোনো জায়গায় কাউকে কিছু বলে নাই, রাজা ছেলে শিকার করতে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। দাঁড়ার বাপ, কষ্ট হচ্ছে, থাক আর বলবো না, বলবো না, থাক, নাম বলতে বলছো। শয়তান কোথা লাগে বুঝতে পারছেন তো? হ্যাঁ,
তুই তো মলি সাহেব, হ্যাঁ যাক ঠিক করে খ্যাপা কোথাকার, কেন আমাকে দাওয়াত করিস বাবা? খারাপ লাগছে আমাকে না, আমার কথাগুলো বাজে লাগছে না, অসুবিধা লাগছে? আল্লাহ আপনার কি বলে মেয়ে ছেলেটি এমন সময় জঙ্গল পার হয়েছে, জঙ্গলে গিয়ে বলে না 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 আমি কোনো আত্মীয়র বাড়ি যাব না, আত্মীয়র বাড়ি গেলে আমাকে প্রশ্ন করা হবে, আমার বাপকে কষ্ট দেবে। এমন সময় জঙ্গলে চলে গেছে, জঙ্গলে দীর্ঘদিন থাকার পর কাপড় আর নাই, এমন সময় গাছের মধ্যে উঠে পড়েছে। ওই সময় আপনার মেয়ে ছেলেটা যখন জঙ্গলে কেউ থাকে না, টুক করে যা খাওয়া দাওয়া যা কিছু প্রয়োজন হয় গাছের সব আপনার ফল পাতা পানি এমন সময় খেয়ে থাকতে থাকে। এমন সময় দেখা যায় রাজার ছেলে এমন সময় আপনার কি বলে জঙ্গলে শিকার করতে আসছে, চুলগুলোর সামনে দেয়া রয়েছে। এমন সময় রাজার ছেলে মনে মনে ভাবছে নিশ্চয় একটা বড় ধরনের জন্তু। এমন সময় হাতটা তুলেছে, বন্দুকটা তুলে মারতে যাবে কি, সঙ্গে সঙ্গে ওই মেয়ে ছেলেটা বলছে খবরদার আমাকে মারবেন না, আমি হলাম আদম সন্তান। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলছে সতর ঢাকা নেই তো, চুল দিয়ে ঢেকে রেখেছে, তো বড় বড় চুল হয় সামনের দিকে দিয়ে, সতর ঢেকে রেখেছে, আমাকে মারবেন না, আমাকে গুলি করবেন, আমি আদম সন্তান। যখনই বলেছে রাজার ছেলের হাত থেকে নেমে গেছে। আপনি নিচেই নামবেন? কে বলছে? রাজার ছেলে বলছে। বলছে আমি নামবো কি করে, আমার তো পরনের কাপড় নাই, সেরকম সতর দেখা যাচ্ছে। রাজার ছেলে নিজের পাগড়িটাকে খুলে ছুঁড়ে দিয়ে বলছে এই পাগড়িটা পরে আপনি নামুন। মেয়েটা কি করেছে, যে হাতটা কেটে গেছে সেই হাতটা এবার জড়িয়ে যেখানে সতর দেখা যাচ্ছে নিচে নেমেছে। আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। রাজার ছেলে প্রশ্ন করছে আপনার নাম কি? বলবো না। বাড়ি কোথায়? বলছে বলবো না। আপনি কি কারণের জন্য এখানে গাছের উপরে কেন বসে আছেন? বলবো না। আমি একজন মহিলা, মেয়ে ছেলে, আমি একা, আর আপনারা 5-6 জন 7 জন এসেছেন, যান বেরিয়ে যান। বাপরে বাপ, মেয়েটার গরম, যান বেরিয়ে যান, আমি মহিলা একজন, আপনার ছেলেরা এসছেন এতজন। চুপ করে গেছে। বলছেন এই তুমি আমার সঙ্গে যাবে? রাজার ছেলে এবার বলছে আমার সঙ্গে তুমি যাবে? সঙ্গে সঙ্গে বলছে আহারে, মেয়েটি বলছে আমার খেতে দেবেন? আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আনন্দের সঙ্গে জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আহ, দান করেছে বলে তার কি হাত কাটা। আমার খেতে দেবেন? হ্যাঁ দেব, চলো। রাজার ছেলে নিয়ে যাচ্ছে সাথে করে। এমন সব লোকেরা বলছে দেখ দেখ, কালো কুৎসিত মেয়েকে রাজার ছেলে নিয়ে যাচ্ছে, রাজার ছেলের কোনো রুচি আছে? কারোর কোনো কথা শুনছে না। মেয়েটি ঘরে গেছে, বাড়িতে গেছে, রাজা রানীর কাছে বলছে শোনো মা। ছেলে বলছে, রাজার ছেলে বলছে মা একে কাপড় দাও, ওকে গোসল করাও, একে রেখে দাও। লোক মেয়ে ছেলেটা কাপড় চুপড় পরছে, খাওয়া দাওয়া করছে। যত দিন যাচ্ছে আল্লাহ পাক তার শরীর থেকে, চেহারা থেকে নূর আর নূর জ্যোতি বার হচ্ছে। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে। ওই সময় মেয়েটার শরীর থেকে যখন জ্যোতি বার হয়, যখন নূরটা বের হয়ে যাচ্ছে, এত সুন্দরী হয়ে গেছে, এতটা সুন্দরী হয়ে যায়। ওই সময় রাজার ছেলে এমন সময় মাকে বলে মা শুনে রেখে দাও, আমি প্রস্তাব দিচ্ছি, ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। ওই সময় তো রাজা রানী বলছে এই ছেলে বাবা বাবা তুমি শুনে রেখে দাও, তুমি এমনবার, তুমি রাজার ছেলে, তুমি আমাকে যে রানী চাই, যেই মেয়েটাকে বিয়ে করবে, কোনো রাজার মেয়েকে তুমি বিয়ে করবে, রানীকে বিয়ে করবে, এই মেয়েটাকে বিয়ে করা তোমার দরকার নাই। বলে আম্মা জান, এর চেহারা থেকে যত বড় নূর জ্যোতি বার হচ্ছে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহর আবেদা বান্দী এই মেয়ে ছেলেটাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করব না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাজার ছেলে বলছে আমি একে ছাড়া বিয়ে করব না। করবে না? ঠিক আছে, বিয়ে হোক। বিয়ে কমপ্লিট। বিয়ে কমপ্লিট। মদিনা শরীফ বা আমাদের দেশে মদিনা শরীফের কথা বলছি, এটা মদিনার কথা। এমন সময় এক থালার মধ্যে স্বামী স্ত্রী দুজনে খাবে। স্বামী স্ত্রীকে তুলে দেবে, স্ত্রী স্বামীকে তুলে দেবে, মুখে তুলে দেবে। রাসূল পাকের সুন্নাত।
হাদিস আছে, অনেক বড় হাদিস। তা যাই হোক, এই সময় রাজার ছেলে বিসমিল্লাহ বলে খাইয়ে দিয়েছে প্রথম রাত্রির, আর মেয়েটা হাউ হাউ করে কাঁদছে। কেন? মেয়েটার তো হাত নেই, কাউকে দেখায়নি তো, লুকিয়ে রেখেছো তো, কাউকে দেখায়নি, এতদিন হয়ে গেছে, কেউ জানে না। ওই সময় রাজার ছেলে ওই সময় বললেন, হে আমার আপনার কি স্ত্রী, শুনে রেখে দাও, আমার কথা শুনে তোমার কষ্ট হচ্ছে না কি বলো? আমার কথা শুনে আজকে তোমার মনে হয় যেন আজকে আপনার কি বলে আমার মতোই স্বামী পেয়ে আমার পর ছেলেকে বিয়ে করে তোমার মনে কষ্ট ব্যথা পেলে নাকি একটুখানি বলে দাও। ওই সময় মেয়েটা আরো কান্নাকাটি করছে। ওই সময় একবার দুবার তিনবার বলাবার পরে পাঁচবার বলার পরে এমন আল্লাহ পাকের তরফ থেকে মেয়েটাকে বলা হয়, আল্লাহ পাকের তরফ থেকে কানে আওয়াজ আসে মেয়েটার, এই মেয়ে তোমার হাত নাই ঠিক কথা, তুমি বিসমিল্লাহ বলে হাতটা তুমি বার করে দাও। এমন সময় তুমি বিসমিল্লাহ বলে হাতটা বার করে দাও। একবার দুবার তিনবার যখনই আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসে, ওই মেয়ে ছেলেরা সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে হাতটা বার করে দেয়। একটা হাত তার সঙ্গে লেগে গেছে। ওই সময় স্ত্রী বলছে, মেয়েটা বলছে, আসুন খাই, খান, এসো খা, আপনি খাইয়ে দিই, আপনাকে আমি খাইয়ে দিই। সঙ্গে সঙ্গে হাতটা ধরে রাজার ছেলে বলছে, আমার স্ত্রী তুমি এতদিন ব্যাপার কি হয়েছে তোমাকে খুলে বলতে হবে। ওই সব বাপের কথাগুলো যখন খুলে যখন বলেছে, বলার সঙ্গে সঙ্গে মা জননীকে বাপকে সঙ্গে সঙ্গে রাজাকে বলার পরে রাজা বলছে, আমার অমুক ফান্ড থেকে আমার বৌমা দান করতে থাকবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার বৌমা অমুক ফান্ড থেকে যত ধান চাল টাকা পয়সা আছে সব দান করবে, আমার বৌমা করবে, করছে দান করছে, দান করছে, দান করছে। এমন সময় একদিন দেখছে আল্লাহর এক বান্দা গায়ে একটা ব্যাগ আছে ছেঁড়া, পুটলি কাপড়টা ছেঁড়া, মুখ দিয়ে মুখটা, তখন রাজার মেয়েটা, রাজার বৌমা লোকটিকে চিনে ফেলেছে। লোকটি দেখছে অন্য কেউ নয়, ওটা আমার জন্মদাতা বাপ, ওটা আমার জন্মদাতা বাপ। রাজার বৌমা বলছে, কি হয়েছে? বলছে, ওই যে লোকটি এসছে কাছে কাছে, হ্যাঁ, ওকে ঘরে বসাও। নোংরা পড়ে আছে, ছেঁড়া কাপড় জামা কিছু নেই, নোংরা, ঘরে এনে বসিয়েছে। রাজার বৌমা গিয়ে বলছে, ফকির সাহেব হাতটা পাতুন। হাত পেতেছে, ভিক্ষা দিয়েছে, সব দিয়েছে। বলে, ফকির সাহেব, কি মা, কি মা, রানী মা, কি মা, আমাকে চিনতে পারছেন? বলছে, তুমি, এটা রাজার বাড়ি, কোন রাজার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তুমি কোন রানী, আমি কি করে চিনব? বলছে, আমার হাতটাকে চিনতে পারছেন? দেখেন তো আমার হাতটা চিনতে পারছেন? না মা, আমি তোমাকেই চিনতে পারিনি, আর তোমার হাতকে কি করে চিনবো? ওই সময় মেয়েটা চিৎকার করে বলে, রানী, রানী বলছেন। এমন সময় রাজার বৌমা বলছেন, এই ফকির সাহেব, আপনি আপনার মেয়ের হাতটা কেটে দিয়েছিলেন কি বলেন? বলে, মা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে আমি যেদিন আমার মেয়েটার হাতটা কেটে দিই, ওই দিন থেকে আমার বিষয় সম্পত্তি যা ছিল সব কিছু নীল হয়ে যায়, আমি হাহাকার হয়ে যায়, আমি খেতে পাই না, আমি ভিক্ষা করে আমি খাওয়া দাওয়া করি, আমি ভিক্ষা করে ঘরে যাই, ওই ভিক্ষা নিয়ে আমার সংসার চলে। কিন্তু আজকে আল্লাহ পাক আমার ধন দৌলত বহু কিছু দিয়েছিল, ওই মেয়েটার হাতটা কেটে দেওয়ার পর থেকে আল্লাহ পাক আমার সব কিছু দুনিয়ার জিনিসপত্র সব কেড়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে রানী থাকতে পারলেন না, বলে, আব্বা জান, আমি অন্য কেউ নয়, আপনার সেই দা দিয়ে কেটে দেওয়া বা মেয়ে, আপনি আমার হাতটা কেটে দিয়েছিলেন। রাজার মেয়ে, আজ রাজার ছেলে আমাকে বিয়ে করেছিল, প্রথম রাত্রি যখন খেতে যাই, বারবার আমার রাজার ছেলে বলেছিল, আমি তোমাকে তালাক দিই, কারণ তোমার হাতটা বার করতে লজ্জা লাগছে। না না না, আমার আল্লাহ পাকের তরফ থেকে বলা হয়, আল্লাহ পাকের তরফ আওয়াজ আসে, হে মেয়ে ছেলে, তুমি বিসমিল্লাহ বলে হাতটা বার করে দাও, বিসমিল্লাহ বলে হাতটা বার করে দাও, বিসমিল্লাহ বলে হাতটা বার করে দাও। যখন একবার দুবার তিনবার যখনই বলেছে, আমি বিসমিল্লাহ বলে হাতটা বার করে দিয়েছি, এমন সময় দেখতে পাই একটা সুন্দর হাত রয়েছে। এই হাতটা
স্বয়ং আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। বলে রাজা তুমি ভিখারি হয়ে গেলে, আমি তোমার ঘরে ভিক্ষা দিতাম বলে তুমি ওই গরিব মেয়েগুলোর কথা শুনে কষ্ট পেয়েছো না? শুনেন, আজকে রাজা আমার শ্বশুর বলেছে এই সম্পত্তি যা আছে সারা লাইফ আমার ওই বৌমা আপনাকে মানুষকে দান করে যাবে, দান কোনোদিন আপনার শেষ হবে না, দান বরকতি দেবে। আরেকবার জোরে বলেন। তা যাই হোক, আমার বলার বক্তব্য এটাই যে আপনারা জলসা করেছেন রাসূল পাকের নামে, এখন আমার হাতে দেওয়ার দরকার নেই। মা বোনেরা অনেক টাকা পয়সা দিয়েছেন মাশাআল্লাহ। আর এটা কি লিখেছো? সাকিলা বিবি, তাই তো? মেয়েদের থেকে মোট 3600 টাকা উঠেছে, আর 10 কিলো চাল উঠেছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। যাই হোক ভাইজান, অনেক কথাবার্তা বলেছি, বাপ কষ্ট পেলেন? একটু জোরে বলবেন। ব্যথা পেয়েছেন? নামাজ ইনশাল্লাহ হবে তো? হ্যাঁ, কাফনের ভিতরে সেই যাচ্ছে, মনে আছে তো? হ্যাঁ, আর ঠুকরে ঠুকরে কেন খাচ্ছে জানেন তো? যাকাত, নামাজ আর জলসায় বসে অনীহা করে জলসা শুনে ঘরে গিয়ে আমল না করা। বুঝা গেল? এই তিনটে জিনিস ঠিক রাখবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার জমিনে শুয়ে আছে, আমরা সকলে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী, যাদের ভাই জুতো আছে সকলে জুতো খুলে দাঁড়াবেন। মা বোনেরা যারা মাইকে আওয়াজ পাচ্ছেন সকলে কিয়ামে দাঁড়িয়ে যাবেন। আনতাশাম সুনান তাবাদরুন আনতা নূর রুনফাউ কানুরি আনতা সিরু ওয়া গালি আনতা মিসবাহ সুদুরি। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, তায়েফের দুষ্ট ছেলেরা তোমাকে পাগল বলিয়া মারিল, পাথর ছড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া নবী, মদিনা হইতে সবকিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও গলে।
ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া নবী সালাম লাউ আমার ইয়া হাবিব সালাম লাউ সাওয়ার ইয়া রাসূল সালাম লাউ এই জলসার মোরাজ সবাই গুনাহগার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব তুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাম দাইমান আবাদা রেডি আছো তো লিচুলা দর্শক আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই আমার সাথে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাশাআল্লাহ অনেক কথাবার্তা বলেছি লাস্ট কথা ছোট্ট করে বলে দিই ফিলিস্তিনের মানুষদের জন্য একটু দোয়া চাই ইসরায়েল ফিলিস্তিনকে আক্রমণ করছে তাই তো নাকি হ্যাঁ ফিলিস্তিন ইসরায়েলকে জায়গা দিয়েছিল সেই জায়গাগুলোকে দখল করার জন্য চেষ্টা করে তারা আজকে মুসলমানগুলোকে এত মারছে তারা আজকে হাজারে হাজারে লাখে লাখে মানুষ আজকে শেষ হয়ে যাচ্ছে তারই জন্য বলি মসজিদে মসজিদে প্রত্যেকটা জুম্মাই জুম্মাই ফিলিস্তিনদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চান কিছু কিছু ফিলিস্তিনরা ইসরায়েলকে আক্রমণ করার জন্য আপনার প্যারাসুটে উঠে গিয়ে তারা জানে যেখানে পড়বো সেখানে মরবো ইসলামের জন্য ইমানকে মজবুতি রাখার জন্য তারা আজকে ছুটে বেরিয়েছে তারা আক্রমণ করতে কিন্তু এই 7 দিনের বাচ্চা শুরু করে 1 মাসের 2 মাসের বাচ্চাগুলোকে যেভাবে কতল করছে যেভাবে মারছে আমরা তাদের করে ঘৃণা করি তারই জন্য বলে যাই বাপ ইসরায়েলি প্রোডাক্ট মাখা বন্ধ করুন আপনি হুজুর আছে কি সবই তো ভেতরে ঢুকে আছে কিচ্ছু করার নাই কারণ একটা 5 পয়সা একটা 10 টাকার যদি কোনো জিনিস কেনেন তার থেকে 5% ওই ফিলিস্তিনের মানুষগুলোকে মারার জন্য যাচ্ছে আল্লাহ যেন আমরা এখান থেকে তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারবো না আমরা প্রতিবাদ সব আমি অনেকগুলো করেছি আমাকে অনেকে বলে ওখানে যেতে বলেন না আমরা তো ফিলিস্তিন যেতে পারবো বাপ ক্ষমতা আছে আমাদের একটাই ক্ষমতা আছে কি আম্মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথমে তুমি বারণ করো যদি না বারণ শোনে তুমি সেখান থেকে ঘুরে এসো তুমি নিজেকে নিজে হেফাজত থাকো আমরা দোয়া চাইবো আল্লাহ যেন তাদের ঘরে কামিয়াবি রাখুক তাদের দেশকে জয়যুক্ত হয়ে চলার তৌফিক দান করুক সবাই জোরে বলুন আল্লাহু আমিন এখন সকলে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন বিসমিল্লাহ সহিত 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন বিসমিল্লাহ 5 বার কুল আল্লাহু শরীফ পড়েন একবার বিসমিল্লাহ পড়ে 7 বার দুরূদ শরীফ পড়েন আর তাবারক দেয়া হচ্ছে সকলে তাবারক গ্রহণ করুন এই তাবারক দিয়ে শুরু